এইবার এই থাম্বনেল থেকে দেখবেন আমি কেন থাম্বনেলের উপর জোর দিচ্ছি, দেখবেন ম্যাক্সিমাম ডিজাইনাররা যারা ফটোশপ শেখায় থাম্বনেলের উপর জোর দেয় না, কিন্তু আমাদের মার্কেটে বর্তমানে সব থেকে যদি চাহিদা সম্পন্ন কোনো কিছু থাকে সেটা হচ্ছে কি থাম্বনেল আর পোস্টার। কারণ কি আমাদের মার্কেটে ডিজাইনারের সংখ্যা খুব কম, কম্পিটিশন নেই বললেই চলে। আপনি গুটি কয়েক পাবেন ডিজাইনার। তার কারণ কি এরা এতদূর অব্দি ভয় পায়, অনেকে ভয় পায়। কারণ কি থাম্বনেল ডিজাইনটা আমাদের একটুখানি হার্ড লেভেলের হয়। কারণ কি আমরা এতদিন যা বেসিক দেখেছি, বিভিন্ন টুলসের কাজ জানতে হয়, বিভিন্ন রকম আমাদের ফটোশপের লাইট কারেকশন, তারপরে এফেক্ট ক্রিয়েট করা, তারপর ব্লেন্ডিং অপশন, অ্যাডজাস্টমেন্ট লেয়ার, সমস্ত কিছু আমাদের জানতে হয়। তারপরে কিন্তু আমরা একটা ভালোভাবে থাম্বনেল ডিজাইন করতে পারি। এইবার যারা না জানে তাদের কাজ ভালো হয় না, তারা কি জানো প্রকারে ইউটিউবে আপলোড করে দেয়, তাদের ভিউজ হয় না। তখন মাথা চুলকাছে, আমার এত ভালো কন্টেন্ট, আমার কেন ভিউজ আসছে না। তার জন্যই বলছি, যদি আপনাদের ইউটিউবে কন্টেন্ট তো আপনাদের ভালো দিতেই হবে, প্লাস থাম্বনেল যদি দেন, দুটো মিক্স করে কিন্তু আপনার ভিউজটা প্রচুর পরিমাণে বাড়বে। তার জন্য বলছি থাম্বনেলটার উপর অনেকটা ভালোভাবে গুরুত্ব দিতে হবে। এবার আমি জানি না কত ভালো আমি থাম্বনেল করি, আমার যে ক্লায়েন্ট আছে, আমার বর্তমানে আমি প্রায় 11,000-এর উপর আমি পোস্টার ডিজাইন করেছি 7 বছরে। কত? 11,000-এর বেশি। মানে আমার মোটামুটি 4টে হার্ড ডিস্ক প্রো মানে পিএইচডি লোড করা। এখনো আমার কাজ আছে, আমি মানে আপনাদের হয়তো হোয়াটসঅ্যাপ খুলে দেখাবো পর্যন্ত। তো আমি স্ক্রিনটা শেয়ার করে দেখুন, আমি যদি একটা কাজ দেখাই, আমি একটা কাজ করেছিলাম, ক্লায়েন্ট আমাকে দিয়েছিল। একটা মিনিট। দেখুন আমার ক্লায়েন্ট একটা কাজ দিয়েছিল, তো ক্লায়েন্ট আমাকে রেফারেন্স দিয়েছে, এটা আমারই করা, এটার ভিউজটা চলে গেছে প্রায় কত বলছি 23 মিলিয়নের ওপর। ক্লায়েন্ট আমাকে একটা কাজ দিয়েছে কি একটা ছবি দিয়েছে, ডাউনলোড করি, এই ছবিটা দিয়েছে ডাউনলোড করলাম। এখন ওর আমার ডিটেলস দিয়ে দিয়েছে, বলছে যে সাথিয়া, সং নেম হচ্ছে সাথিয়া, সিঙ্গার অ্যান্ড মিউজিকের নাম দিয়েছে, ডিটেলিং গুলো দিয়ে দিয়েছে। এখন এই দিয়েছে প্লাস আমাকে রেফারেন্স দিয়েছে। এইবার আমি রেফারেন্স অনুযায়ী আমি প্রথমে ও যে ছবি পাঠিয়েছিলাম এইরকম দিয়েছিলাম। দেওয়ার পর ও কি করলো দেখুন, আমি এইরকম আবার দিয়েছিলাম। তখন ও বলছে যে ব্রো সিঙ্গেল ওয়ালি পিক্স ছোটি করো, ঠিক আছে, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড এ সাইজ হে। তো তখন আমি কি করলাম, আমি এইরকম রেখেছিলাম, রাখার পর এসেই বানাতো। তারপর আমি যখন পাঠালাম তখন বলছে আমাকে এইরকমই বানিয়ে দাও। তো ক্লায়েন্টের সাথে আমি বুঝেছিলাম আমার ভাইবটাও কেমন কি চাইছে। তখন আমি একটা রাফ ওয়ার্ক ওকে পাঠিয়েছিলাম। কি বললাম? একটা রাফ ওয়ার্ক ওকে পাঠিয়েছিলাম, রাফ ওয়ার্কটা পাঠিয়েছি। তো রাফ ওয়ার্কে যখন দেখুন এটার নাম দিয়েছিলাম, জাস্ট আমি একটা ব্যাকগ্রাউন্ড, সেম ব্যাকগ্রাউন্ড কিন্তু দেখুন এটা ডার্ক ছিল, লাইটটাকে কমিয়ে দিয়ে আমি এইরকম একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করেছি। করার পর আমি একটা নাম দিয়ে জাস্ট একটা ডেমো রেফারেন্স আমি পাঠিয়েছি। তখন ও আমাকে ফিডব্যাক দিল, হ্যাঁ ফন্ট ফন্ট অর অপশন দিল, মানে ওর ব্যাকগ্রাউন্ড পছন্দ হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি। এইবার এবার আমি পুরোটা এটা ওভারঅল কেমন দেখতে হয়, গানের নাম, লোগো, তারপরে এই নামগুলো ক্রেডিট গুলো বসে কেমন দেখতে হয় সেটাকে পাঠিয়েছিলাম। পাঠানোর পর ক্লায়েন্ট আমাকে বললো ফন্ট আর অপশন না। তো তখন ও আমাকে ফন্ট আমি যেটা দিয়েছিলাম সেটা পছন্দ হয়নি, ও নিজে একটা ফন্ট আমাকে পছন্দ করে দিল। তখন আমি কি করলাম, আমি ওকে ওর ফন্ট মতো আমি ফাইনাল এটা দিলাম। এবার এইটা তো জাস্ট একটা ডেমো। এবার ব্লেন্ড করার পর, লাইট শ্যাডো অ্যাড করার পর একটা আউটলুক দাঁড়িয়েছে, এটা আমি দেখাচ্ছি। আউটলুক দাঁড়িয়েছিল এটা। তো যখন দেখবেন একটা ব্যাকগ্রাউন্ডের সাথে, এই যে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে আমার শ্যাডো, তারপরে হাইলাইট, তারপরে বিভিন্ন রকম যে লাইট গুলো অ্যাড করে এটা কি হয়েছে, ব্লেন্ড করা, এর সাথে আমাদের কালারটাকে ম্যাচ করা হয়েছে। তারপরে কিন্তু আমার ওভারঅল এইরকম একটা লুক দাঁড়িয়েছে। এই যে কাজগুলো, এগুলো আমাদের যত রকম যত থাম্বেল হয়, হতে পারে সেটা মিল থাম্বেল, হতে পারে বাংলাদেশের হট ফিল্ম, হতে পারে আমাদের ডকুমেন্টারি থাম্বেল। তো সব ক্ষেত্রেই কিন্তু আমাদের এইগুলো কাজ হয়, মানে একই রকম পদ্ধতিতে আমরা কাজ করি। এইবার আমরা তারপরে আমাদের ডিভোশনাল, মানে থাম্বেলে কিন্তু অনেক ক্যাটাগরি হয়, ব্লক থাম্বেল হয়,
অনেকে ট্রাভেল বা অনেক বিভিন্ন রকম পড়ে, পডকাস্ট থাম্বনেল হয়, তো অনেক রকম হয়। যে কাজগুলো করে সেই কাজ কিন্তু পদ্ধতি এক কিন্তু কাজের ধরনটা একটু আলাদা হতে পারে, কিন্তু আমি কিন্তু একই পদ্ধতিতে আমরা করব। তো এইবার চলুন শুরু করা যাক। তাহলে এই যে আমরা থাম্বনেল ডিজাইনটা, পুরোপুরি তিনি থাম্বনেল ডিজাইন, এগুলো কি আমরা দেখব। একজনে মেসেজ করেছে, দেখে নিন কি লিখেছে। এটার জন্য মোটামুটি কত টাকা পাওয়া যায়? স্যার আমি এটার জন্য 1,500 টাকা পেয়েছি। 1,500 টাকা আপনি প্রথমেই পাবেন না স্যার, প্রথমেই পাবেন না। তার কারণ কি, আমি যখন কাজ করেছি আমাকে কাস্টমার আমার প্রথম কাজের জানেন 30 টাকা দিত, 30 টাকা। আমি যখন 7 বছর আগে কাজ করেছিলাম, যখন আমার প্রথম কাজ, আমি ক্লায়েন্ট আমাকে দিয়েছিল 30টা টাকা। তখন আমার যে লেভেল, আমার কাজ অনুযায়ী আমাকে টাকা দিয়েছে। এখন আমি কাজ করতে করতে আমার যে অভিজ্ঞতাটা এসছে, এখন আমি শুধুমাত্র এটা তো নর্মাল একটা মিউজিক থাকবে, এখন মুভির কাজ করি, কোনো শর্ট ফিল্মে ভালো কাজ করি, তখন সেটা 10,000-এ দাঁড়ায়। কোনো কোনো কাজ আছে মুভির কাজ 50,000-এ দাঁড়ায়। তো কাজ বুঝে তখন পেমেন্ট হয়। এরপর যখন আমরা কোনো বিদেশি, যেমন ধরুন বিদেশে সব থেকে বেশি ডিমান্ড আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, যেসব ওয়েবসাইট গুলো আছে সেই ওয়েবসাইটে থেকে প্রচুর পরিমাণে ইনকাম করা যায়। অনেকে যারা আছে দেখুন, বাংলাদেশে সব থেকে এটা বেশি ব্যবহার করা হয় আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, যেসব বিদেশি যে ওয়েবসাইট গুলো আছে, নিজেদের কাজগুলো আমরা ওইখানে সাবমিট করি, করার পর সেখান থেকে ক্লায়েন্ট দেখে, দেখার পর হ্যাঁ আপনার কাজটা দারুণ, আমার একটা কাজ করে দেবেন, তখন ওদের সাথে বিট করতে হয়। বিট করার পর কোনো ভিডিও করো স্যার, কেন ভিডিও করো স্যার এডিট, আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম না। দেখুন এটা তো ভিডিও, এটা ফটোশপের ক্লাস, ভিডিও এডিটিং তখন প্রিমিয়াম পরের ক্লাস আপনাদের খুব শীঘ্রই আসবে, তখন করবেন। চলুন এইবার আমি শুরু করি। আমি আজকের যে টপিকটা, ব্লেন্ডিং অপশনটা দেখাই, কারণ কি আমাদের থাম্বনেল ডিজাইন করতে ব্লেন্ডিং অপশনটা আমাদের প্রয়োজন হবে। আমি ফটোশপ ওপেন করলাম, আমি এখানে একটা ছবি নিলাম, ফাইলে যাচ্ছি, ওপেনে গিয়ে একটা আমি ছবি নিয়ে নিই। ধরুন এখানে ছবি নিলাম একটা, অনেক টাইপের ছবি আছে, এই ছবিটা নিলাম ফার্স্ট। এখানে একটা আমার ধরুন ধ্বংসাবশেষ একটা আগুনের ইসের ছবি। এখন এটাকে আমি খুব তাড়াতাড়ি ব্যাকগ্রাউন্ডের সাথে সাবজেক্টটাকে ব্লেন্ড করতে পারি। কি বললাম, ব্যাকগ্রাউন্ডের সাথে সাবজেক্টটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করতে পারি। এবার আমি বললাম এখানে ফাইলে গেলাম, ফাইলে গিয়ে আমি ওপেনে গিয়ে একটা ধরুন একটা রোবট টাইপের যেটা নিয়ে নিই, দেখবেন ওপেন করলাম। এবার এটা ব্লেন্ড করার পদ্ধতিটা দেখুন। এখন এটা ব্যাকগ্রাউন্ডটা আমাকে কাট করতে হবে, ঠিক আছে? আমার ব্যাকগ্রাউন্ডটা কাট করতে, না এটা ইসে আছে, রিমুভ করা আছে। আমি কি করলাম, এরপর নিয়ে নিলাম। এবার যেহেতু বড় হয়েছে আমার সাবজেক্ট অনুযায়ী, এবার এটা ছোট করে দিই। তাহলে আমি কন্ট্রোল টি করে ট্রান্সফর্ম মোডে নিয়ে এবার এটাকে টেনে ছোট করে দিই, একটু ছোট করলাম। এবার দেখুন আমি যখন এটাকে বসিয়েছি, কি বললাম, যখন আমি বসিয়েছি আমার কিন্তু এটা কালার ম্যাচ খুব একটা ভালো হলো না। কন্ট্রোল একটু বড় করি, কালার ম্যাচ খুব একটা ভালো হলো না। এবার এটা আমরা খুব ভালোভাবে এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা ব্লেন্ড করবো, সাবজেক্টের সাথে ব্যাকগ্রাউন্ডটা আমরা ব্লেন্ড করবো। এবার ধরুন এটাকে করতে গেলে ফার্স্ট আমি কি করব, আমি যে আমার ব্যাকগ্রাউন্ডটা কন্ট্রোল জি করে কপি করে নিই, নিয়ে আমি এটাকে উপরে নিয়ে যাই, এন্টার করে উপরে নিয়ে গেলাম, এটাকে আমি উপরে নিয়ে গেলাম। ভালো করে বুঝবেন, প্রথমে ব্যাকগ্রাউন্ড নিয়েছি, তারপরে একটা সাবজেক্ট নিয়েছি। দেখে মনে হচ্ছে দুটোই আলাদা, মানে দেখে যে কেউ এখন দেখে বলে দেবে এটার ব্যাকগ্রাউন্ডের সাথে এটা কোনো ম্যাচ করেনি। তো এইরকম ভাবে আমি যখন এটাকে আমি করব, ওপেন করলাম, ওপেন করার পরে এটাকে কি করব, এটার উপরে ছবি একটা নিয়ে নিলাম, এই সেম ছবিটা আমি এটাকে কপি করে কন্ট্রোল যে করে কপি করে এটার উপরে নিয়ে গেলাম। এবার এইটাকে আমি অন করব, অন করার পর আমি যাবো ফিল্টারে গিয়ে ব্লারে গিয়ে এটা কি করবো, গাসিয়ান ব্লার কি করব, ফিল্টারে গিয়ে ব্লারে গিয়ে এটাকে গাসিয়ান ব্লার অ্যাপ্লাই করব। এবার এইরকম হলো, আমি 12.5 রাখলাম, দিয়ে আর একটু করতে পারি, এতটা রাখলাম, রেখে এইবার দেখুন আমার এই যে লেয়ার প্যানেলটা আছে এখানে, এই যে লেয়ার প্যানেল, এই লেয়ার প্যানেলে গিয়ে আমি এইখানে জাস্ট এটাকে ব্লেন্ডিং মোড অপশন বলা হয়, একবার এখানে ক্লিক করব।
ক্লিক করবার দেখি কোনটা আমার অ্যাডজাস্টেবল লাগে। এখানে অনেকগুলো অপশন আছে, মাল্টিপল রাখি, তারপরে কালার বিভিন্ন রকম রাখি, দেখি কোনটা আমার ম্যাচ করে। দেখুন আমি যখন ওভারলে রাখলাম, সফট লাইট আছে, হার্ড লাইট আছে, ভিভেট লাইট আছে, তাহলে আমি সফট লাইট বা হার্ড লাইটও রাখতে পারি। ঠিক আছে, আমি সফট লাইট হার্ড লাইট রাখলাম, রেখে এইবার এটাকে কি করব, আমি রাইট ক্লিক করে দেখুন যখনই আমি এটাকে করলাম ইফেক্টটা, আমার ওভারঅল পুরো ব্যাকগ্রাউন্ডের উপর পড়ে গেল। এবার আমি কি করলাম, রাইট ক্লিক করে যখন এটাকে আমি ক্রিয়েট ক্লিপিং মার্কস অ্যাড করে দেবো, কি করব, ক্রিয়েট ক্লিপিং মার্কস করলে কি হবে দেখুন তো, আমার যে ছবিটা এক ক্লিকে দেখুন আমার ব্যাকগ্রাউন্ডের সাথে সাবজেক্টটা কালার অটোমেটিক আমার পুরো ম্যাচ হয়ে গেল, একই রকম দেখতে। দেখুন শ্যাডো পড়লো, হাইলাইট পড়লো, আমাদের একই রকম হয়ে গেল পদ্ধতিটা। তো এইরকম ভাবে আমরা কি করতে পারি, একটা মিনিট, একটা কল ঢুকেছে। এইরকম ভাবে আমরা কালারটাকে করতে পারি। তাহলে এই পদ্ধতিটা আমরা কি একটু বুঝতে পারলাম, একটু বলবেন। ব্লেন্ডিং পদ্ধতি আরো দেখাবো, অনেক আরো অপশন আছে ব্লেন্ড করার। আমরা বুঝতে পারলাম ক্লিয়ার সকলের কাছে? একটু ফাস্ট টাইপ করুন, এত স্লো হলে হবে, অনেকগুলো পার্ট আছে। আমি মোটামুটি অনেকভাবে ব্লেন্ড করতে পারি, ঠিক আছে, যেটা যেটা সহজ সেটা আপনাদের দেখাচ্ছি। ব্লার আবার কিন্তু গ্রাসিয়ান ব্লার করলাম, গ্রাসিয়ান ব্লারটা আমরা অ্যাপ্লাই করলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আর একবার এটাকে রিপিট করছি, তারপরে আমি নতুনটা লিখছি। ঠিক আছে, চল, অনেকের বুঝতে অসুবিধা হয়েছে। দেখুন প্রথমে আমি কি বললাম, একটা ব্যাকগ্রাউন্ডের উপর একটা সাবজেক্ট আমি বসালাম, একটা ব্যাকগ্রাউন্ডের উপর আমি এরকম সাবজেক্ট বসালাম, বসিয়ে এটাকে কন্ট্রোল জে করে কপি করে নিই। কি করলাম, ব্যাকগ্রাউন্ডটাকে আমি কন্ট্রোল জে করে কপি করে নিলাম। এইবার আমাকে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডটাকে উপরে নিয়ে আসতে হবে। তাহলে উপরে কি করে নিয়ে যাবো, আমি ধরলাম, ধরে উপরে নিয়ে গেলাম, হলো। এইবার আমি কি করলাম, ফিল্টারে গেলাম, ব্লারে গেলাম, এটাকে কি করলাম, গসিয়ান ব্লার অ্যাপ্লাই করলাম। ভালো করে বুঝুন, কি করলাম, ফিল্টারে গেলাম, ব্লারে গেলাম, গসিয়ান ব্লার আমি অ্যাপ্লাই করলাম, ব্লার আমার হলো। এইবার এটাকে ওকে করলাম, ওকে করার পর এইখানে যে ব্লেন্ডিং মোড আছে, আমার ব্লেন্ডিং মোডের বিভিন্ন রকম অপশন আছে, আমি জাস্ট কি করবো, এটাকে আমি হার্ড লাইট বা সফট লাইট করে দিই। হার্ড লাইট করলাম, হার্ড লাইট হলো। আর একবার বলছি, কি করলাম, এটাকে গসিয়ান ব্লার অ্যাপ্লাই করলাম। এবার এইখানে ক্লিক করে এটাকে আমি হার্ড লাইট করলাম, হয়ে গেল। এবার রাইট ক্লিক করে যখন এটাকে ক্রিয়েট ক্লিমাক্স অ্যাড করব, কি করলাম, রাইট ক্লিক করে যখন এটা ক্রিয়েট ক্লিমাক্স অ্যাড করব, সাথে সাথে দেখুন আমি যেই রকম আমার ব্যাকগ্রাউন্ড চেয়েছিলাম, একটু ডার্ক লেভেলের ছিল, আমার কিন্তু সাবজেক্টটাও কিন্তু আমার ওই রকম কালার টোনে চলে আসলো। দেখে মনে হচ্ছে এখন একই ব্যাকগ্রাউন্ডের ওপর, দেখে মনে হচ্ছে কি একই ব্যাকগ্রাউন্ডের ওপর। এইরকম ভাবে কি কিন্তু আমরা সাবজেক্টের সাথে আমরা ব্যাকগ্রাউন্ড ব্লেন্ড করতে পারি। তো ক্লিয়ার সকলের কাছে? ক্লিয়ার? তো বলবেন, টাইপ করবেন, যদি বুঝে থাকি ওয়াই টাইপ করব। ওকে ঠিক আছে, চলুন স্যার আরেকটা বার একটু দেখাবেন, কোনটা অসুবিধা হয়েছে বলুন সায়নবাবু, আপনার ঠিক কোনটা জায়গাটা অসুবিধা হয়েছে? হ্যাঁ স্যার, আমি ভিডিও এডিট করাই, কিন্তু আমি ভিডিও এডিট শেখাই না। আমি ভিডিও এডিটও করতে পারি, বাট সেটা শেখাই না। আমার ফটোশপ, অ্যাডোব ইলাস্ট্রেটর এসব নিয়ে আমার কাজ আছে। ওকে দেখিয়ে দিচ্ছি, লাস্টেরটা একটু অসুবিধা হয়েছে একজনের। কি করলাম, আমি এটাকে রাইট ক্লিক করে এটাকে রিলিজ করে নিই। দেখুন এইরকম আমার হলো। কি করলাম, ব্লেন্ডিং, এটা আমার নর্মাল অবস্থায় রাখলাম, ব্লার করে এবার আমি করলাম ব্লেন্ডিং মোডে গেলাম।
জাস্ট এখানে ক্লিক করে দেখুন এখানে হার্ড লাইট আছে, হার্ড লাইট, ভিভেট লাইট, হার্ড লাইটই রাখছি। রাখার পর এটা তো আমার ওভারঅল, দেখুন আমি কেন করছি এটা, আমার তো ওভারঅল পুরোটা এফেক্ট আমার ক্রিয়েট হলো, আমি চেয়েছিলাম শুধুমাত্র সাবজেক্টের উপর হোক, এটাকে আমি অন করে দেবো। এইবার আমার এই যে লেয়ারটার উপর একবার ক্লিক করব, কি করব, একবার ক্লিক করব, ক্লিক করে দেখুন এটার নাম হচ্ছে ক্রিয়েট ক্লিপিং মার্কস, এটার নাম হচ্ছে কি ক্রিয়েট ক্লিপিং মার্কস। যখনই ক্রিয়েট ক্লিপিং মার্কস আমি অ্যাপ্লাই করে দিলাম, কি হলো, আমার সাবজেক্টের উপর সেই এফেক্টটা পড়লো, আর বাকি ব্যাকগ্রাউন্ডটা যেমন আছে তেমনই রইল। ঠিক আছে, এইভাবে আমরা একভাবে ব্লেন্ড করতে পারি। ক্লিয়ার সকলের কাছে এটা? এখানে হচ্ছে গ্যাসন ব্লারে যাবো কেন স্যার, অবশ্যই গ্যাসন ব্লারে যাবো কেন, তার কারণ কি, যখন আমরা অন্য সব ব্লারে করতে পারি, বিভিন্ন ব্লার অনেক অপশন আছে, আপনাদের আমি দেখিয়েছিলাম হয়তো। এবার যখন আমরা গ্যাসন ব্লারে যাচ্ছি, গ্যাসন ব্লার কি করে, একটা স্বচ্ছ কাজের মতো করে যাচ্ছে। এটা যদি আমি গ্যাসন ব্লার না করতাম, ধরুন এটাকে অনেকে যেহেতু প্রশ্ন করেছে, আমি সেটা উত্তরটা দিয়ে দিই। আমি এটাকে কন্ট্রোল যে করে কপি করে দিলাম, দিয়ে আমি এটাকে উপরে নিয়ে গেলাম, ধরুন আমি গ্যাসন ব্লার করলাম না, এইরকমই রাখলাম। রাখার পর আমি যখন এটাকে করবো, হার্ড লাইট করবো, কি হচ্ছে দেখুন তো, শুধুমাত্র আমি যখন করছি আমার এই যে দেখুন আমার খাঁজ কাটা খুব একটা ভালো ম্যাচ করলো না। আমি যখন এটাকে ব্লার করবো, তাহলে ব্লার করলে কি হবে, এই যে সফট এরিয়াটা, এই যে আমি ডিজাইনটা যে করলাম, এটার যে সফট এরিয়া আছে সেটা কি করলো, এই যে খাঁজ কাটা অংশগুলো এটা কি করলো, সফট করে দিল, মিশিয়ে দিল। মিশিয়ে দেওয়ার পর আমি যখন এটা ব্লেন্ডিং মোড থেকে চেঞ্জ করব, আমার কি হবে, আমি যেমন টাইপের লাইট আর শ্যাডো করেছিলাম তেমন টাইপের দেবে। কিন্তু আমি যেটাকে ব্লার না করতাম বা গ্যাসিং ব্লার না করতাম, তাহলে কি হতো, আমার ওইখানে যে মানে বাড়িগুলো আছে, মানে কি মানে কালোর জায়গায় কালো দেখা হতো, লাইটে মানে আলোর জায়গায় আলো দেখাতো, সেটা কি খুব মানে মানে বাজে লাগতো দেখতে। আমি যখনই এটাকে আমি করলাম, তখন খুব দারুণ ভাবে কি হলো, আমার এফেক্টটা ক্রিয়েট হলো, তাই আমি গ্যাসিং ব্লার অ্যাপ্লাই করেছি। ঠিক আছে স্যার, চলুন এবার যাচ্ছি পরবর্তী টপিকে। এবার আর এক ভাবে আমরা ব্লেন্ড করতে পারবো, আর এক ভাবে ব্লেন্ড করতে পারবো, সেটা কি, আমি একটা ছবি নিয়ে নিই, এটাকে আমি কেটে দিই, ফাইলে যাচ্ছি, ফাইলে গিয়ে আমি ওপেন করছি, ওপেন করে একটা যে কোনো ছবি নিয়ে নিই, জাস্ট এখানে আছে, এইখানে আছে, একটা মিনিট, এই ছবিটা নিয়ে নিই, নিয়ে আমি ওপেন করলাম। এইবার এটার উপর আমি একটা ছবি নিই, আমি ফাইলে যাচ্ছি, ফাইলে গিয়ে আমি ওপেন, এটাকে প্লেস এমবেড করছি। এমবেডেড করার পর আমি এখানে জাস্ট একবার ক্লিক করব, যে ছবিটা আমার দরকার, ধরুন আমার দরকার হচ্ছে এই ছবিটা, আমি একটা কাট করে রেখেছিলাম আগে থেকে, দিয়ে আমি প্লেস করলাম। প্লেস করার পর একটা ছোট, এটা টেনে বড় করে দিই, অনেকটা ছোট আছে। বাংলাদেশের একটা কাপল, অনেকে চেনেন যারা শর্ট ফিল্ম দেখেন। দেখুন আমি যখন বসিয়েছি, চেক করলাম, আমার কিন্তু কালারটা কিন্তু সাবজেক্টের সাথে আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা ম্যাচ করেনি। তাহলে আমরা কিন্তু এটাকে সহজেই কালার ব্লেন্ড করতে পারবো। এটা কিভাবে করবো, এইবার এই ক্ষেত্রে আমরা অন্য উপায়ে দেখবো, অন্য উপায়ে কিভাবে করব। আমি এটাকে আগে রাইট ক্লিক করে, দেখুন আমি যখনই নিলাম এটা একটা আইকন এসছে, এটার নাম হচ্ছে কি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এটার অনেক আবার ইতিহাস আছে, অনেক কাজ আছে, আপাতত এই দিকে ধ্যান দিতে হবে না। এই যে আইকনটা হলো, এটার নাম একটু বলে দিলাম, এটার নাম হচ্ছে কি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। কি বললাম, এটার নাম হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এবার এটাকে আমি রাইট ক্লিক করে এটার নাম, এটাকে রেস্টারিস লেয়ার করে দিলাম। কি করলাম, রাইট ক্লিক করে এটা রেস্টারিস লেয়ার করে দিলাম। তাহলে কি হলো, আমার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এটা আমার সরে গেল। এইবার কেন আর কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এসছে, কি কারণে এসছে, সবই বলবো এক এক করে, আপাতত যেটুকুনি দেখালাম সেটুকুনি বুঝবো। এইবার আমি এটাকে কন্ট্রোল জে করে একটা কপি করে নিজের ব্যাকআপে রেখে দিলাম, ব্যাকআপে রেখে এটাকে হাইড করে দিই। এইবার আমি এটাকে ক্লিক করছি, দেখুন লেয়ারটাকে ক্লিক করছি, ক্লিক করার পর আমি যাবো ইমেজে, ইমেজে গিয়ে আমি অ্যাডজাস্টমেন্টে যাব। দেখুন এইখানে আমার দেওয়া আছে ম্যাচ কালার বলে একটা অপশন আছে। কি বললাম, আমি লেয়ারটাকে সিলেক্ট করলাম,
করার পর আমি ইমেজে গেলাম, ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে ঢুকলাম, এইখানে লেখা আছে ম্যাচ কালার বলে একটা অপশন আছে, আর রিপ্লেস কালারও আছে, আমি দেখাবো এক এক করে। ম্যাচ কালারটা করলাম। এবার ভালো করে বুঝবেন, যখনই ম্যাচ কালার উপর ক্লিক করেছি, এক ক্লিকে এটা আমার ব্যাকগ্রাউন্ডটা ব্লেন্ড হয়ে যাবে, দেখবেন। আমি কি করছি দেখুন, এখানে সোর্স দেওয়া আছে, নান করা আছে। সোর্সটা কি করা আছে? নান করা আছে। জাস্ট আমি সোর্সে গিয়ে একবার ক্লিক করি, ক্লিক করে দেখুন এইখানে আমার এটার নামটা কি আগে বুঝতে হবে। সোর্সে গিয়ে আমি এটার নামটা, আমার পিএইচডি নাম হচ্ছে 1745, এটার নামটা আমি আগে সোর্সটা দিয়ে 1745 করে দিই, এই যে 1745 নামটাকে সিলেক্ট করলাম এটা দেখে। এইবার হচ্ছে লেয়ার, তাহলে লেয়ারটা কোন লেয়ারের সাথে করতে চান আপনি? তাহলে দেখুন আমি ব্যাকগ্রাউন্ডের সাথে করতে চাই, কি করলাম, আমি ব্যাকগ্রাউন্ডের সাথে করতে চাই, তো ব্যাকগ্রাউন্ডে দেখুন আমি লেয়ারে গিয়ে আমি এটাকে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম। যখনই করলাম এবার দেখুন এটাকে আমার ফেড করা যাবে। কি করলাম, আমার পুরো 100% আমি 100% করে দিলাম। এইবার যখনই এটাকে আমি আস্তে আস্তে বাড়াবো, আস্তে আস্তে যখনই বাড়াবো, দেখুন তো কালার টোনটা আমার একসাথে ম্যাচ করা শুরু করে দিয়েছে। দিয়ে আমি ওকে করে দিলাম। আমার দেখুন ব্যাকগ্রাউন্ডের সাথে সাবজেক্ট যে কালারটা, দেখুন আমার ব্লেন্ড হয়ে গেল। কি হলো, আমার কিন্তু এটাকে ব্লেন্ড আমার হয়ে গেল। তো এই পদ্ধতিটা বোঝা গেল একটু বলবেন? এটা বলে ম্যাচ কালার পদ্ধতি, ম্যাচ কালার করা হয় এইভাবে। ওকে, জিনিসগুলো কেমন লাগছে আগে বলুন? ভালো লাগছে? অ্যাডভান্স টেকনিক গুলো দেখে ভালো লাগছে? আমি ওটা বলে দিচ্ছি, বাড়ালাম না কমালাম? হ্যাঁ, ফেড ফেড থেকে করেছি। খুব সহজ পদ্ধতি, মানে ফটোশপটাকে যদি আপনি একটুখানি নিজের মতো করে ভাবনা চিন্তা করতে পারেন, মানে ফটোশপ আপনার সাথে কথা বলবে। মানে কি, ফটোশপ নিজে নিজে যদি একবার ঘাটেন না, অনেক কিছু নিজে থেকে শেখা যায়। আমিও তো, আমি যখন আমি শিখেছি শুনলে অবাক হবেন, আমাকে কিন্তু ধরে কেউ শেখায়নি। আমি যখন শিখেছি ফটোশপ তখন আমি 7.0 শিখেছি, আর আপনাদের আমি আজকে 2025 দিয়ে আমি ক্লাস করাচ্ছি। তাহলে 7.0 থেকে যে 25 যে হলো, এতগুলো যে ফিচার্স অ্যাডভান্স এসছে, ওগুলো কি আমাকে ধরে দেখেও শিখিয়েছে? আমি নিজে নিজে মানে ওটাকে রপ্ত করেছি, নিজে নিজে আমি ওটাকে চেষ্টা করেছি শেখার জন্য, তাই আমার হয়েছে। আপনাদের কেন হবে না? আপনারাও পারবেন, তাই না? এইবার দেখাচ্ছি আমি এটার ব্লেন্ডিংটা দেখাচ্ছি, ভালো করে বুঝবেন। এটাকে ডিলিট করলাম, এটাকে ওপেন করলাম, কন্ট্রোল জে করে এটাকে কপি করলাম। এইবার দেখুন, আমি ভালো করে দেখুন এর কালারটা ম্যাচ নেই, সাবজেক্ট আর ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু আমার ম্যাচ নেই। এবার আমি এটাকে ম্যাচ করাবো কি করে, খুব ভালোভাবে ম্যাচ করাতে পারি। এটাকে ম্যাচ করাচ্ছি, চলুন। আমি লেয়ারটা সিলেক্ট করলাম, করার পর আমি যাব হলো ফিল্টারে, সরি, যাব হলো ইমেজে। আমি বলেছিলাম এখানে প্রতিটি মেনু বিভিন্ন রকম কাজ আছে। আমি কি যাব, ইমেজে যাব। ইমেজে যাওয়ার পর আমি এখানে কি করব, আমার এইখানে দেখুন আছে অ্যাডজাস্টমেন্ট। তাহলে ইমেজ মেনুতে গেলাম, যাওয়ার পর আমি অ্যাডজাস্টমেন্টে ঢুকলাম। এবার শেষে দেখুন লেখা আছে ম্যাচ কালার। ম্যাচ কালার আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এইবার আমাকে বুঝতে হবে আমি কোন লেয়ারটা সিলেক্ট করব। এইখানে ওকে তো মানে বলতে হবে এটার সাথে এটা আমার করে, এটা তো আমি মুখে বললে হবে না, আমাকে কাজে করে দেখাতে হবে। কি বললাম, এটা কাজে করে দেখাতে হবে। আমি যাচ্ছি হলো এইখানে, দেখুন সোর্স, যে সোর্স লেখা আছে, সোর্সের উপর দেখুন নান করা আছে। এবার আমার নামগুলো দেখুন, এই যে উইন্ডোজ যে প্যানেল গুলো হয়, উইন্ডোজ যে ট্যাব গুলো হয়, উইন্ডোজ ট্যাব বলে এগুলোকে। এবার এই যে ট্যাব গুলো হলো, এই ট্যাবের নামগুলো আমাকে বুঝতে হবে। তাহলে আমি এই যে লেয়ারটা যেটা নিয়ে আমি কাজ করছি, সেটার নামটাকে খুঁজে বার করতে হবে। এবং নাম্বার দেওয়া আছে 174510139997। এবার আমি সোর্সে গিয়ে যখনই আমি এখানে ক্লিক করলাম, দেখুন এটা নামটা শো হচ্ছে 14175540। ক্লিক করলাম, ক্লিক করার পর লেয়ার আছে, লেয়ার কি আছে, লেয়ার এখানে আছে।
লেয়ারটা আমি কোন লেয়ারের সাথে ব্লেন্ড করবো ভালো করে বুঝতে হবে। এই যে লেয়ার প্যানেলটা আছে, এই লেয়ারে কোন লেয়ারের সাথে আমাকে ব্লেন্ড করতে হবে সেটা আমাকে বুঝতে হবে। এবার এইখানে যে লেয়ারটা আমার আছে, লেয়ারটা দেখুন এটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেখা আছে। এবার আমি লেয়ারে গিয়ে যেটা আমি যার সাথে আমি করতে চাই, যেহেতু ব্যাকগ্রাউন্ডের সাথে আমি সাবজেক্টটাকে ম্যাচ করাবো, তাই আমি কি করছি ব্যাকগ্রাউন্ডের উপর একবার ক্লিক করি। যখনই করলাম দেখুন ফেডটা পুরো জিরো করা আছে, তাহলে পুরো পুরো আমার ইয়েলো দেখাচ্ছে। আমি এতটা ইয়েলো চাই না, আমি এতটা ইয়েলো চাই না, তাই আমি কি করলাম ফেডটাকে পুরোটা আমি কমিয়ে দিলাম, মানে 100% আমি করে দিলাম। ফেডটাকে পুরোটা আমি কমিয়ে দিলাম। এটা জিরো থাকলে কি হবে, পুরোটা শো হবে লাইট এফেক্টটা। এবার আমি ফেডটাকে পুরোটা কমিয়ে দিলাম, 100% কমিয়ে দিলাম। এইবার আমি যখন কমিয়ে দিয়ে এবার আস্তে আস্তে বাড়াবো, দেখি কতটা। প্রথমে বাড়ালাম একটুখানি, এই পর্যন্ত আসলো। এবার আর একটুখানি বাড়াই, বাড়াতে বাড়াতে আমি দেখছি যত এতটা বাড়ালে আমার পারফেক্ট মনে হচ্ছে, এতটা বাড়ালে আমার পারফেক্ট কালার সাথে আমার ম্যাচ করে যাচ্ছে। যখন দেখলাম ম্যাচ করে যাচ্ছে, আমার কালার ম্যাচ করে যাওয়া মানে আমার 50% কাজ এগিয়ে যাওয়া। কি বললাম, আমার কালার ম্যাচ করে যাওয়া মানে আমার 50% কাজ এগিয়ে যাওয়া। এবার যখন আমি এটাকে ওকে করে দেবো, আমার কাজ কি হলো 50 ভাগ আমার এগিয়ে গেল। এবার আস্তে আস্তে এটাকে সাবজেক্টের সাথে ব্যাকগ্রাউন্ডটা ব্লেন্ড করতে হবে। আমি আপনাদের কাজ একটা আমার নিজের কাজ দেখিয়েছিলাম, যে যে সাবজেক্টটা ছিল ওটার কালার টোনটা পুরো লাল টোন ছিল, কিন্তু আমি যে কাজটা করেছি সেটা ছিল কোল্ড টোন। কোল্ড টোন আর ওয়ার্ম টোন এই দুটোর পার্থক্য যদি বুঝতে না পারেন, ওয়ার্ম হচ্ছে কি আমাদের হলদেটে হলদেটে কালার টাইপের যে কালার গুলো, সেটা হচ্ছে ওয়ার্ম টোন। আর যে নীলচে টাইপের যে কালার গুলো হয় সেগুলো হয়, বা একটু মৃদু কালার হয়, সেগুলো হচ্ছে আমাদের কোল্ড টোন। ঠিক আছে, এবার যখন আমরা কালার থিওরি আরো ভালো করে বুঝবো তখন আরো আমাদের কাছে কনসেপ্ট ক্লিয়ার হবে। এইবার দেখুন আমার কি হলো, কালারটা পুরো ম্যাচ হয়ে গেল এক ক্লিকে। জাস্ট কনসেপ্ট বুঝে কাজ করতে হবে, আপনাকে কালার ব্যালেন্স প্যালেট থেকে আর ধরে ধরে করতে হচ্ছে না, জাস্ট এক ক্লিকে আপনার কালারটা ম্যাচ হয়ে গেল। এইবার আমি কি করছি, আমি যাচ্ছি আপনাদের কাছে একটু বলবেন, এবার বুঝতে পেরেছি। এবার এটা দিয়ে আমি থাম্বনেল করা দেখাবো। এবার আমরা বুঝতে পেরেছি মেসেজ অন আছে, সাপোর্ট টিম এমন আছে। কত করলেন, ফেরটা করেছি স্যার এটা চোখের আন্দাজ অনুযায়ী, এটার কোনো নির্দিষ্ট নিয়ম নেই। ধরুন আপনার চোখে 60% ভালো লাগছে, আমার 55% মানে আরামদায়ক লাগছে। আপনার চোখে যেটা মানে শোভনীয়, মানে যেটাকে পারফেক্ট মনে হবে, সেই হিসাবে আপনাকে রাখতে হবে। এটার কোনো নির্দিষ্ট কোনো নিয়ম হয় না, কারণ কি সবার কালার সেন্স সেম নয়। কারণ সবুজ পছন্দ, কারো নীল পছন্দ, কারো বেগুনি পছন্দ, কারো লাল পছন্দ। কালার যে সাইকোলজি সকলের কিন্তু সেম নয়, আপনার যেই রকম টাইপের পছন্দ সেই রকম টাইপের রাখবেন। এবার একটা জিনিস মাথায় রাখতে হবে, আমার পছন্দ হলেই হলো না, আমার জানো যে কাজটা আমি করছি, কি বললাম, আমি যে কাজটা আমি করছি সেই কাজটা যেন আমার ন্যাচারাল লাগে, দেখে মনে আনন্যাচারাল না লাগে। যখন আমাদের কাজটা ন্যাচারাল লাগতে শুরু করবে তখন সেই কাজটা পারফেক্ট হবে। আর যে যখনই পারফেক্ট হবে কাস্টমার আপনার সেই কাজটাকে মূল্যায়ন করা শুরু করবে। আর যখন মূল্যায়ন হবে আপনার ব্র্যান্ডিং আস্তে আস্তে বাড়বে। যখন ব্র্যান্ডিং হয়ে যাবে তখন আপনার ইনকামটা বেড়ে যাবে, আপনি সাকসেসফুল এক গ্রাফিক ডিজাইনার হতে পারবেন। তাহলে প্রতিটির সাথে প্রতিটি কিন্তু আমার লিঙ্ক করা। তাহলে আমাদের আগে কনসেপ্ট গুলো ভালো করে বুঝতে হবে, কেন করছি, কেন করব, তারপরে আমরা কাজটা করব। কাজ করার পর ক্লায়েন্টের আমার ভাইব বুঝতে হবে, মানে ওর মাইন্ড রিড করতে হবে। কাস্টমার যখন মাইন্ড রিড করে ফেলবো ও কেমন টাইপের চাইছে, তখন আমি একজন সাকসেসফুল ডিজাইনার হয়ে যাব, বা থাম্বনেল বা, কারণ আমরা ফটোশপ শিখি। যেমন ফটোশপ বলে এমন একটা টুল, একটা সফটওয়্যারের উপর অনেকগুলো কোর্স হয়, অনেক কিছু মানে পার্ট পার্ট ভাগ হয়ে যায়। কেউ ফটোশপ শিখে ডিজাইনার হয়ে মানে প্রোডাক্ট ডিজাইন করে, কেউ ফটোশপ শিখে লোগো ডিজাইন করে, কেউ ফটোশপ শিখে ওয়েডিং এর অ্যালবাম ডিজাইন করে, কেউ ফটোশপ শিখে রিটাচিং করে। তো অনেকগুলো পার্ট পার্ট হয়। এই ফটোশপ হচ্ছে আমাদের এমন একটা টুল, এই টুলটা আমরা যদি ঠিকঠাক করে শিখি, ঠিকঠাক করে কাজে লাগাতে পারি, আমাদের কিন্তু কাজের অভাব হয় না। তার কারণ কি নিজেরাও জানেন আমাদের মার্কেটে ওয়েডিং রিটাচারের কতটা প্রয়োজন, আমাদের মার্কেটে ওয়েডিং রিটাচের কতটা প্রয়োজন। তার কারণ কি সব ফটোগ্রাফারই কিন্তু রিটাচ করতে পারে না।
এবার আপনি যদি রিটাচ করুন, রিটাচ করে দেখবেন বিভিন্ন ফটোগ্রাফিতে কাজগুলো ধরুন, দেখবেন আপনার কাজের অভাব হবে না। ঠিক আছে, আপনার কাজের অভাব হবে না আমি বলছি, তার কারণ প্রচুর ডিমান্ড। এইবার চলুন, এবার আমরা বুঝতে পেরেছি স্যার ও থাকতে ফেটটা কমালে হবে না 100%, ওটা 100% ফার্স্ট 0 থেকে 100% করে দেবেন, মানে একা মানে পুরোটা এফেক্টটা কমিয়ে দেবেন। এফেক্ট কমানোর পর এইবার আপনাকে কি করতে হবে, আপনাকে আস্তে আস্তে আমার কালারটাকে বাড়াতে হবে, তাহলে কি হবে, পারফেক্ট হবে। ঠিক আছে, এইবার চলুন আমি এটাকে থাম্বনেলের উপর কনভার্ট করি। তাহলে থাম্বনেল করতে গেলে আমার একটা রেশিওর দরকার হয়। শর্টলি আর একবার দেখাবেন বিদিশা, আপনি কি মানে রিসেন্ট জয়েন হলেন নাকি? চলুন আমি আর একবার দেখিয়ে দিই, এটা একটুখানি হার্ড মনে হচ্ছে তার, তার কারণ কি, এটা লেন্দি একটা প্রসেস, কেউ বিরক্ত হবেন না, আরো অনেক চমকপ্রদ জিনিস আছে আপনাদের জন্য। আমি এটাকে কি করলাম, আমি একটা কন্ট্রোল যে করে কপি করে নিলাম। এবার লেয়ারটাকে সিলেক্ট করলাম, ভালো করে বুঝবেন, 3বার দেখাচ্ছি নিয়ে, লেয়ারটাকে সিলেক্ট করলাম করে আমি ইমেজে গেলাম, অ্যাডজাস্টমেন্টে ঢুকলাম, ইমেজে গেলাম, অ্যাডজাস্টমেন্টে ঢুকলাম, তারপরে কি করলাম, ম্যাচ কালার, ইমেজ অ্যাডজাস্টমেন্ট ম্যাচ কালার, ইমেজ অ্যাডজাস্টমেন্ট ম্যাচ কালার, ক্লিক করলাম, একটা ট্যাব খুলে গেল ম্যাচ কালারের। এইবার আমার সোর্স নেমটা আমাকে এখানে বার করতে হবে, সোর্স নেমটা কি, জাস্ট আমি কি করব এখানে, যে আমার সোর্স নেমটা কি, এখানে নাম হচ্ছে আমার যে ট্যাবটার নাম, এটা হচ্ছে 1745। যখনই আমি এটাকে 1745 করব, করার পর আমি লেয়ারে গিয়ে এটাকে কি করব, লেয়ারের নামটা কি, আমি কোনটার সাথে করতে চাই, ব্যাকগ্রাউন্ডের সাথে করতে চাইছি। এবার ব্যাকগ্রাউন্ডটার নামটা বুঝে নিলাম, লেয়ারে গিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করলাম, যখনই করছি আমার কালারটা অ্যাড হয়ে গেল। এইবার আমাকে বুঝতে হবে ফেডটা আমি কতটা কমাবো বাড়াবো। যখনই ন্যাচারাল প্রতিটি বিভিন্ন রকম কাজ আছে, এক এক করে বুঝবো। ফেড যখন আমি করলাম, এটাকে আমি পুরো 100% করে দিলাম, যখন 100% করলাম আমার পুরো এফেক্টটা গায়েব হয়ে গেল। এবার আমি আস্তে আস্তে এটাকে করে দেখবো কতটা আমার অ্যাডজাস্টেবল লাগে, মানে কতটা আমার পারফেক্ট বা ব্যালেন্স লাগে, ব্যালেন্স করে দেখবো। যখনই ব্যালেন্স করলাম, দেখা গেল যে আমার এতটা নিলে বা আর একটু বাড়ালে আমার ব্যাকগ্রাউন্ড আর সাবজেক্টের কালার টোনটা অনেকটা আমার ম্যাচ করছে। কি বললাম, অনেকটা কি করছে আমার ম্যাচ করছে। এবার যখন আমি ওকে করব, আমার কাজ মিটে গেল। এইবার আমি পরবর্তী টপিক আছি, এবার আমি দেখুন থাম্বনেল দেখাবো, থাম্বনেল ডিজাইন কি করে করে এটা দিয়ে দেখাবো। আমি ফাইলে যাচ্ছি, ফাইলে গিয়ে নিউতে গিয়ে একটা আর্টবোর্ড ক্রিয়েট করছি। এবার আপনাদের ব্লেন্ডিং এক্সপোজার সবই দেখাবো এক এক করে। এইবার একটা এটা রেশিও হচ্ছে কি 16:9 রেশিওতে করতে হয়। কি বললাম, 16:9 রেশিও, সেটা হতে পারে 1600/900 পিক্সেল, সেটা হতে পারে আমার কি 1280/720, সেটা হতে পারে 2560/1440, তাহলে 3840/25 পারে। তাহলে সেই রকম আমার কি, আমার রেশিওটা কিন্তু এক রাখতে হবে। কি বললাম, রেশিওটা এমন, যদি এখন এটাকে আমি ধরি 1280 লিখলাম পিক্সেল, আমার হাইটে দিলাম 720, এটা সকলেই জানেন। এখন আমি এই যে 1280/720 এটাকে আমি করতে বারণ করব। যদি আপনার কোয়ালিটিটাকে ধরে রাখতে হয়, একটু এইচডি কোয়ালিটি রাখতে হয়, আমি এটাকে করতে বারণ করব। তার কারণ কি, এই রেশিওটা আমরা ম্যাক্সিমাম লোকই জানি থাম্বনেল ডিজাইনের 1280/720, রেশিও হচ্ছে কি 16:9 রেশিও। কাটাকাটি করলে দেখবেন 16:9 রেশিও বাড়াবে। যখন আমরা ম্যাথ করতাম তখন আমরা রেশিও শিখেছিলাম, 16:9 রেশিও বের হয়। এইবার এই যে রেশিওটা বার করলাম, আমি এটাকে 2 দিয়ে গুণ করে দেখুন তো, বা 3 দিয়ে গুণ করে দেখুন তো, তাহলে কি হবে, আমার 3 দিয়ে যদি আমি গুণ করে দিই, তাহলে 3840/2160। কি বললাম, এটা 3 দিয়ে গুণ করে দেখুন তো, 3840/2160 দিয়ে রেজুলেশন আমার কি 72 থাক, কালার আমার 8 GB থাক। তাহলে আমি কি করলাম, 3840/2160 করে আমি ক্রিয়েট করলাম। এটা লিখে রাখুন, 3840/2160 থাম্বনেলের সাইজ, 3840x2160 থাম্বনেল সাইজ ক্রিয়েট করলাম। আমার একটা থাম্বনেলের আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেল, হলো। এইবার আমি মুভ টুলের সাহায্যে আমার প্রথমে ব্যাকগ্রাউন্ডটাকে নিই, এটাকে আমার লক করা আছে, আনলক করি, এটাকে দিয়ে দেখাচ্ছি, চলুন এটাকে আমি থাম্বনেলের উপর নিয়ে যাই।
দেখুন আমি এটাকে বড় করে থাম্বনেল সাইজে করে দিচ্ছি ফার্স্ট, করে দিলাম। এবার এই ছবিটাকে আমি মুভ টুলের সাথে নিয়ে গেলাম, এটাকে একটু বড় করে দিই। আর থাম্বনেলের ওপর একটা নিয়ম আছে, ছবি বসানোর একটা নিয়ম আছে। আমরা যখন থাম্বনেলে বসাবো, আমরা ছবিটার 40 থেকে 50% জুড়ে আমার ফেসটা বা ছবিটা রাখবো। তার কারণ কি, আমরা যখন এটাকে আমরা বেশিরভাগ যারা ডিজাইন করি কিসের উপর ভিত্তি করে, এটা ম্যাক্সিমাম লোক কিন্তু মোবাইলে শো করে, কম্পিউটারে মানুষ খুব কম দেখে। ইউটিউবটা কিন্তু আমরা বেশিরভাগ মানুষ কি 80% মানুষ কিন্তু আমরা মোবাইল থেকে দেখি। এখন মোবাইলের জানি আমার ডিসপ্লেটা খুব ছোট হয়, তার জন্য ফেসটা যদি আমি খুব ছোট করি তাহলে বুঝতে পারবো না। তাই আমরা কি করি, একটা থাম্বনেলের 50% বা 40% জুড়ে কিন্তু আমরা ছবিটা রাখি। তাহলে কি হবে, এটা আই ক্যাচিং লাগে, মানে আমাদের চোখে পড়ে, আমাদের চোখে লাগে, কন্ট্রাস্ট আসে বা হায়ারার্কির আসে, যেটাই যা বলুন। তো এইবার এই ছবিটা আমি বসিয়ে দিলাম। এবার আমরা তো অলরেডি কালার ম্যাচ করে দিয়েছি, এইবার এটাকে আমরা কি করব, অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে কি করব, অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে এটার আমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করব। ফার্স্ট আমি ছবিটাকে কন্ট্রোল জে করে কপি করে নিলাম, ভালো করে বুঝবেন। কি করলাম, কপি করে নিলাম। নেওয়ার পর আমি ফার্স্ট এটাকে, দেখুন এই যে চুলগুলো দেখুন আমার ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করছে না, মানে কি আমার অনেকটা লাইট বেশি আছে। এবার লাইট শ্যাডোটা বুঝবো, লাইট শ্যাডো অ্যাড করাটা বুঝবেন মাধ্যমে। এই যে আমি ছবিটা আমি নিলাম, দেখুন লাইট আছে, শ্যাডো আছে, তাহলে আমার আগে বুঝতে হবে ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আমার লাইটটা কোথা থেকে আসছে। ভালো করে বুঝবেন, আমরা কাজ শিখলে মানে হলো না, কেন করছি কাজটা, কেন আমি লাইটটা দিচ্ছি সেটা আগে আমাকে ভালো করে বুঝতে হবে। এই যে লাইটটা মনে হচ্ছে আমার ডান দিক থেকে এইভাবে আসছে, আমার কি মনে হচ্ছে বাঁ দিক থেকে আসছে? কখনোই না, আমার মনে হচ্ছে কি ডান দিক থেকে লাইটটা আমার আসছে। তাই আমি সেইভাবে কিন্তু আমার লাইটটাকে আমাকে অ্যাড করতে হবে। কি বললাম, সেইভাবে কিন্তু আমার লাইটটাকে অ্যাড করতে হবে। তাহলে আমি বুঝে নিলাম আমার সাবজেক্টের সাথে আমার ব্যাকগ্রাউন্ডের কালার ম্যাচ করে গেছে। কিন্তু দেখুন এইখানে আমার সাদা বা এখনো দেখে মনে হচ্ছে কি এটা কাট করে বসানো, আমার ব্যাকগ্রাউন্ডের সাথে সাবজেক্টটা খুব ভালো ব্লেন্ড হয়নি। হয়তো 40% হয়েছে ব্লেন্ড বা 50% হয়েছে, 100% তো হয়নি। 100% আমাকে ব্লেন্ড করে দেখতে হবে। এবার তাহলে আমি লাইটটা অ্যাড করছি। তাহলে এটা প্রথম পদ্ধতি হচ্ছে কি, যাবেন হলো অ্যাডজাস্টমেন্ট লেয়ারে, ভালো করে বুঝুন। প্রথমে যাবেন, এই কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার পর আমি প্রথমে যাবো অ্যাডজাস্টমেন্ট লেয়ারে। এবার দেখুন এখানে আছে ব্রাইটনেস আর কন্ট্রাস্ট, বললাম ব্রাইটনেস আর কন্ট্রাস্ট, ব্রাইটনেসটা আমি অ্যাপ্লাই করলাম। এখন দেখুন আমার এইখানে যখন আমি ব্রাইটনেস, এই যে এটা হলো, এটাকে আমাকে কিন্তু ক্রিয়েট ক্লিপিং মার্কস অ্যাড করাতে হবে। কি বললাম, ক্রিয়েট ক্লিপিং মার্কস আমার এখানে অ্যাড করতে হবে, না হলে কিন্তু আমার কাজটা ভালো হবে না। জাস্ট আমি এখানে একবার ক্লিক করলাম, ক্রিয়েট ক্লিপিং মার্কস আমার অ্যাড হয়ে গেল। এইবার দেখুন ব্রাইটনেস আর কন্ট্রাস্ট যেটা আছে, ব্রাইটনেসটা আমি হালকা করে কমিয়ে দিচ্ছি। এবার পুরোটা আমাকে দেখলে হবে না, আমার চুলটাকে আগে দেখুন। ব্রাইটনেস কমিয়ে দিলাম। এইবার আমি যখনই কমালাম, আমার কি হলো, আমার সাবজেক্টটা পুরোপুরি ঢেকে গেল। এখন এরপর আমি যেটা করব, এটা আমি জানি ম্যাক্সিমাম লোকের, মানে ম্যাক্সিমাম আপনাদের 3 হাত উপর দিয়ে যাবে। যারা একটুখানি জানেন তাদের যাবে, কিন্তু যারা জানেন না তাদের যাবে না মাথায়। এবার এটাকে আমি টেকনিকটা দেখাই, তারপরে আমি এটা ক্লিয়ার করবো আপনাদের। আমি কি করলাম, এটাকে এই যে লেয়ার মার্কসটা হলো, ভালো করে বুঝবেন, এই যে লেয়ার মার্কসটা হলো, এটা কন্ট্রোল আই করে আমি এটাকে ইনভার্ট করলাম। কি করলাম, ইনভার্ট করলাম। এইবার আমি যখন জানি আমরা লেয়ার মার্কসের কাছে কিভাবে করি, আপনাদের দেখিয়েছিলাম। লেয়ার মার্কসের আমাদের একটা কনসেপ্ট আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট কনসেপ্ট। তো আমরা যখন লেয়ার মার্কসের কালার আপনাদের বলেছিলাম, এখানে যেই কালার থাকে সেই কালার অনুযায়ী আমরা এটাকে মানে ফরগ্রাউন্ড কালারটাকে সাদা রাখতে হয়, মনে আছে? আমি কি বলেছিলাম, আমাদের যখন লেয়ার মার্কস অ্যাপ্লাই করব, এই যে কালো হলো, এটা আমার কি করতে হয়, সাদা রাখতে হয়। এইবার আমরা লেয়ার মার্কসের উপর 3টে টুল দিয়ে কাজ করতে পারি। সেটা কি, ব্রাশ টুল, দ্বিতীয় কি ইরেজার টুল, তৃতীয় কি আমার গ্রেডিয়েন্ট টুল। তাহলে আমার ব্রাশ টুল, ইরেজার টুল আর গ্রেডিয়েন্ট টুল, এই 3টে দিয়ে আমাদের কাজ হয়।
লেয়ার মাস্কের আরো টুল দিয়ে কাজ হয়, সেটা হচ্ছে আপনাদের এই ডর্চ আর বার্ন টুল দিয়েও কিন্তু কাজ হয়, কিন্তু আমি আপাতত ব্রাশ টুল দিয়ে রিমুভ করার জন্য এইগুলো কাজে হয় বেশি, রিমুভ করার জন্য বা অ্যাড করার জন্য। এবার আমি এটা যখন করলাম, তখন ফেসের ওপর আমি হালকা ভাবে শ্যাডো ক্রিয়েট করছি। দেখুন আগের থেকে অনেকটা বেটার লাগছে। এখানে করলাম, শ্যাডোটা ক্লিক করলাম, দেখুন তো আমার কতটা বেটার লাগছে আগে থেকে। প্রথমে ছিল এইরকম, তারপরে আমি ব্রাইটনেস কমিয়ে দিয়ে আমি শুধুমাত্র লেয়ার মাস্কিং মেথডটা অ্যাপ্লাই করলাম, করে আমার কতটা ক্রিয়েটিভ হয়ে গেল আগে থেকে। আমার এবার 50% এগিয়ে গেল কাজটা। ব্রাইটনেস বাড়িয়ে সেটাকে আমি লেয়ার মাস্কিং মেথড অ্যাপ্লাই করলাম। জানি অনেকে বুঝতে পারিনি, তাও একটা জিজ্ঞাসা করিনি কে কে বুঝতে পেরেছেন, তারপরে আমি আবার রিপিট করব। বলুন, কেউ বুঝতে পারলাম যে মেথডটা রিপিট করবো আরেকবার? সুজয় বাবু বুঝতে পেরেছেন, ভেরি গুড। কৃষ্ণেন্দু বাবু মোটামুটি বুঝতে পেরেছে, সায়ন বাবু আর একবার, অনেকে জানি আর একবার প্রয়োজন হবে, আমি অবশ্যই সেটাকে রিপিট করব। গোপাল স্যার, হ্যাঁ স্যার বলুন। বলছি নতুন টপিক একটু ধরার আগে একটু স্টুডেন্টদের সাথে আরেকবার ফাইনালি কথা বলে নিতে চাই। ওকে ওকে ওকে, শিওর শিওর শিওর। আচ্ছা, কাল আমি আবার আপনাদের এসেছি ক্লাসের মাঝখানে। কালকে আমি একটা ফর্ম দিয়েছিলাম, আপনাদের অনেকেই ফর্ম ফিল আপ করেছেন। সেখানে 55 জনের বেশি ইন্টারেস্ট শো করেছেন। তো সেই বিষয় নিয়ে অনেকের কোয়ারি রয়েছে, পেমেন্ট কি হবে না হবে, গোপাল স্যারের অ্যাডভান্স ক্লাস করব। তো সেই বিষয়ে আমি দু এক কথা বলতে চাই, যদি আপনারা বলেন তাহলে আমি স্লাইড শো করে পুরো ব্যাপারটা ক্লিয়ার করতে চাই। তো আমি কি স্লাইড শো করতে পারি? আপনারা কি বলেন? অনেকেই ফর্ম ফিল আপ প্রচুর জন করেছেন, কিন্তু গোপাল স্যারের ভ্যালুয়েবল ক্লাস, সেই হিসেবে আপনাদেরও জানা দরকার, উনিও যেহেতু পড়াবে পুরো ব্যাপারটা নিয়ে। আমি একটু স্লাইডটা অন করছি, আপনারা একটু দেখুন। পুরো কোর্স ফি থেকে শুরু করে পুরো ব্যাপারটা কি হবে না হবে সেটা জেনে নিন। আমাদেরও খুব ভালো লেগেছে যে এত মানুষ আপনারা সবাই মিলে গোপাল স্যারের ক্লাসে ইন্টারেস্ট শো করেছেন, সবাই পড়তে চাইছেন। আর আরো একটা ব্যাপার, এই ক্লাস চলতে চলতে আমি দু তিনটে নতুন জিনিস নিয়ে আপনাদের সাথে অ্যানাউন্সমেন্ট করবো, যা একদম আমাদের প্রথমবারের ব্যাচ হিসাবে আপনাদের প্রচন্ড উপকার হবে। আমি একটুখানি বলি ব্যাপারগুলো। স্লাইডটা অন করি, এন্টার স্ক্রিন। আচ্ছা, সবাই একবার জাস্ট বলো যে আমার স্ক্রিনটা সবার কাছে ক্লিয়ার কিনা, ভিজিবল কিনা। যদি ইয়েস হয় শুধু ইয়েস লিখুন, তাহলে আমি বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, দেখো আমাদের এই যে 14 দিনের 10 দিনের যে ফটোশপের ক্লাস হলো, তার মধ্যে আজকে আমাদের 9ম দিন, আর একদিন বাকি আছে। গোপাল স্যার মনে করলে একদিন এক্সটেন্ড করতেই পারে, সেটা আপনাদের সিলেবাসের উপর ডিপেন্ড করে দেখা যাবে। তাহলে এই ফটোশপ ক্লাসের আমি একটু আমাদের প্রেজেন্টেশনে আসবো। আমাদের জ্ঞানপীঠ একাডেমির তরফ থেকে এবং গোপাল স্যারের উদ্যোগে একটা পেড ব্যাচের ব্যবস্থা করেছি। আপনারা মোটামুটি ইন্টারফেস সম্পর্কে জেনেছেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ সম্পর্কে জেনেছেন, পোস্টার ডিজাইন সম্পর্কেও জেনে গেছেন, মধ্যে যাকে বলা হয় ফটোশপের হাতে খড়ি, সেই বিষয়টা সবই কিন্তু জেনে গেছেন। কিন্তু আপনাদের এই ধরুন গোপাল স্যার একটু আগে একটা জিনিস আপনাদের দেখালো যে পোস্টারে কত টাকা উনি নেন এবং উনি কিভাবে শুরু করেছে, কত যে 30 টাকা 40 টাকা থেকে কিন্তু মার্কেটে শুরু করেছে। বর্তমানে 3000 টাকাও নেয় এবং কি 20,000 টাকাও গোপাল স্যার নিয়েছে, আমার ব্যক্তিগতভাবে দেখা আছে। তাহলে 5,000 3,000 1000 টাকা যাই নিন না কেন, আপনি ক্লায়েন্টের কাছ থেকে একদিনে আপনার হবে না। তাহলে আপনাকে সেটা শিখতে হবে এবং এই বেসিক থেকে ধীরে ধীরে অ্যাডভান্সে যেতে হবে। তাহলে আপনারা যতদূর এই কদিনে বেসিক কোর্স শিখেছেন, সেটা কি মনে হচ্ছে বেসিক কোর্স? অ্যাডভান্সের মতো শেখায়নি কি গোপাল স্যার? কি একটু রেসপন্স চাই, একটু রেসপন্স। ইয়েস ইয়েস। তাহলে শুধু ভাবুন গোপাল স্যারের অ্যাডভান্স ক্লাস কেমন হতে পারে। এই গোপাল স্যারের অ্যাডভান্স ক্লাস সম্পর্কে বলার আগে আমাদের ইনস্টিটিউটের তরফ থেকে একটা অ্যানাউন্সমেন্ট আমি করে দিই, যে অ্যানাউন্সমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। আমরাই সব থেকে প্রথম স্কিল এডুকেশনের উপর অ্যাপস লঞ্চ করেছি এবং যা অফিসিয়ালি আপনাদের ব্যাচ থেকেই আমরা লঞ্চ করছি। আমি স্ক্রিনে দেখাচ্ছি, একবার যা শুধু দেখুন। জ্ঞানপীঠ একাডেমি, আপনারা নিজেরা প্রথম অ্যাকাউন্ট আপনারাই বানাতে পারবেন। এটাই আপনাদের তরফে, আমাদের তরফ থেকে সব থেকে বড় গিফট। আপনারা শুধু প্লে স্টোরে যাবেন, জ্ঞানপীঠ একাডেমি সার্চ করবেন, আমাদের এই লোগো দেখবেন, এখানে গিয়ে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। কোনো ঝামেলা নেই, কিচ্ছু নেই। জাস্ট টাইপ করুন প্লে স্টোরে গিয়ে জ্ঞানপীঠ একাডেমি, এবং জ্ঞানপীঠ একাডেমি সার্চ করার পর এই প্লে স্টোর থেকে অ্যাপস পেয়ে যাবেন, যেখানে গোপাল স্যারের
সমস্ত কোর্স আপনারা পেয়ে যাবেন স্টেপ বাই স্টেপ। একদম বলছি প্রথম এনেছি তাই একটু সাজাতে সময় লাগবে, এবং এর উদ্বোধন আপনাদের দিয়েই হচ্ছে। আজকেই অ্যানাউন্সমেন্ট করছি, এই প্রথম আপনাদের। এখনো আমরা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট অন্য কোথাও করিনি। তা খবরটা শুনে কি ভালো লাগছে? এবং সেখানে পুরোপুরি ভাবে প্রত্যেকটা কোর্সের রেকর্ডিং, কোর্স কেমন হবে, আইডি পাসওয়ার্ড থেকে শুরু করে সবকিছু পেয়ে যাবেন। কোনো রকম ঝামেলা থাকবে না, কিচ্ছু থাকবে না। যেমন ভাবে গোপাল স্যার লাইভ ক্লাস করাচ্ছে, লাইভ পাবেন প্লাস অ্যাপসও পাবেন। তাহলে আমরা একদম স্কিল এডুকেশনে প্রথমবারের জন্য আপনাদের জন্য আমরা অ্যাপস লঞ্চ করেছি। ঠিক আছে, তাহলে প্রত্যেকে যাবেন, অ্যাপস কিন্তু নামিয়ে নেবেন। এবার অ্যাপস নামালে শুধু হলো না, আপনি যখন সাইন ইন করতে যাবেন আপনাদের দুটো অপশন আসবে। সেই দুটো অপশন কি? একটা আসবে যে আপনি ডিরেক্ট হোয়াটসঅ্যাপের মাধ্যমে জয়েন করতে চাইছেন, নাকি একটা আপনি এক্সট্রা লিংক, মানে যেটাকে আমাদের বলা হচ্ছে যে ওই জয়েন আধার মেথড। আপনারা প্রত্যেকে জয়েন আধার মেথডে যাবেন, গিয়ে ফোন নম্বর দিয়ে করে নেবেন। আর যদি হোয়াটসঅ্যাপ করেন তাহলে কি হবে, আপনার একটা ইমেল আসবে, একটা লিংক আসবে আমাদের টিমের তরফ থেকে, সেই লিংকে ক্লিক করবেন, ডিরেক্ট আপনাদের জয়েন হয়ে যাওয়া হবে। এবং এই কোর্সের ভ্যালিডিটি 3 বছর। 3 বছর পুরোপুরি ভাবে আপনি কোর্স গিয়ে দেখবেন, আপনার যখন খুশি যে কোনো সময় আপনি অ্যাক্সেস করতে পারবেন 3 বছর ধরে। মানে কোর্স রেকর্ডিং 3 বছর ধরে আপনি ওই অ্যাপসেই পেয়ে যাবেন সব। ঠিক আছে, এবার আমি যে কোর্স ফি কত হবে, আমাদের এত টেকনিক্যাল টিম এত কিছু নিয়ে আসছি, আমি টু দি পয়েন্টে ফিরে আসি। দেখুন, আজ পর্যন্ত আপনারা যতটুকু যা শিখেছেন সেটা হলো পুরোপুরি হবে একটা বেসিক। 20% শিখেছেন, 80% বাকি আছে। না হলে এই যে লোগোটা দেখতে পাচ্ছেন, এটাও গোপাল স্যারের, এই জ্ঞানপীঠ একাডেমি। তাহলে বুঝতে পারছেন আপনাদের এই রকম কাজ করতে হবে। তাহলে আমরা যেটা সব থেকে জোর দিয়েছি 3টে টপিকের উপর, যে 3টে টপিক ভালো করে জেনে নিন। নাম্বার 1 যে টপিকের উপর আমরা জোর দিয়েছি, মানে আপনাদের শেখাবো, আমরা শুধুমাত্র মুখে বললাম কাজ শিখলাম তা তো হবে না। সব থেকে প্রথম আমরা জোর দিয়েছি পোর্টফোলিও বানানো। আপনার যদি একটা পোর্টফোলিও না থাকে, আপনি কিন্তু কোথাও কাজ করতে পারবেন না। যতই ভালো কাজ করুন না কেন, কে দেবে কাজ? কি দেখি, ওয়েবসাইটে দেওয়া হবে না, ল্যাপটপে যদি ক্লাস করা যায়, হ্যাঁ ওয়েবসাইটেও পেয়ে যাবেন, তো সবকিছু পেয়ে যাবেন ওয়েবসাইটে। আপনি করুন, সব থেকে বেশ মোবাইল ফ্রেন্ডলি আর কি। তাহলে পোর্টফোলিও আপনাকে বানাতে হবে। আপনার কাজের পোর্টফোলিও বানানোটা গোপাল স্যার নিজে হাতে ধরে শেখাবে, এবং আমি নিজে থাকবো আপনাদের সাথে। 2 নম্বর সব থেকে ভাইটাল যেটা আমরা জোর দিচ্ছি, ক্লায়েন্ট হ্যান্ডেল। ক্লায়েন্ট যদি আপনি হ্যান্ডেল না করতে পারেন, আপনি কোর্স শিখে কিছুই করবেন না। তাহলে এই ক্লায়েন্ট হ্যান্ডেলের উপর পুরোপুরি ভাবে আমরা জোর দিয়েছি, যাতে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট আর প্র্যাকটিক্যাল ট্রেনিং যাকে বলা হচ্ছে সেটার উপর জোর দিচ্ছি। আর 3 নম্বর জোর দিয়েছি আর্নিং মেথড। এবার এই আর্নিং মেথডটা আমি বলতে বলতে ডিটেলস পরে বলছি। এবার একটুখানি সিলেবাসটা দেখে নাও। দেখো, আমি খুব দ্রুত সিলেবাস দেখাবো, সময় নষ্ট করবো না। দেখো, এই যে পুরোপুরি ভাবে আমাদের পুরো ফটোশপ লার্ন টু আর্ন যে গ্রুপে আপনারা জয়েন হয়েছেন, আমাদের মূল লক্ষ্য হলো আর্নিং করানো, একদম ডিরেক্ট আর্নিং পয়েন্টে ঢোকা এবং স্কিল ডেভেলপমেন্ট করানো। এটাই হলো আমাদের মূল চিন্তা ভাবনা। 36টি ক্লাস 3 মাস ধরে নেওয়া হবে। 36টি ক্লাস, যদি কেউ পিছিয়ে পড়ো আমরা তাদেরকে সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা পুরোটাই আমাদের থাকবে। এবার এই কোর্সে কি আছে আমি দ্রুত দেখাচ্ছি, একটু জাস্ট দেখে নিন, এই জায়গাটাই সময় নষ্ট করবো না। ফটোশপ কোর্সের কি সিলেবাস আছে, ফটোশপ পরিচিতি, ফটোশপের ইন্টারফেস সম্পর্কে বোঝা। জাস্ট আমি রিডিং করছি, একবার শুনে নাও, তারপরে আমাদের কাজের প্যাটার্ন কি হবে আমি বোঝাবো। ওয়ার্ক পেজ কি, স্কিন মোডের বিভিন্ন ধরন, যারা কদিন ধরে ক্লাস করছেন গোপাল স্যারের আশা করি এগুলো জেনে গেছেন। আর্টবোর্ড কি, নতুন আর্টবোর্ড তৈরি ও ফটোশপ ইমেজ ওপেন করা, নতুন ইমেজ ও আর্টবোর্ড জুম ইন জুম আউট ও স্ক্রোল করা, এগুলো ছাড়া তো আপনি কাজ করতে পারবেন না। ইমেজ রিসাইজ ও ইমেজ রোটেশন, ইমেজ রিসাইজের যে ব্যাপার একটু আগেই শেখাচ্ছিল গোপাল স্যার। ইমেজ সাইজ ও ক্যানভাস সাইজ পরিবর্তন আজকেই শেখাচ্ছিল। রেজলিউশন ও পিক্সেল সম্পর্কে ধারণা, বিভিন্ন কালার মোড এবং প্রিন্টিং এর CMYK এর গুরুত্ব, এগুলো সব গোপাল স্যার শিখিয়ে দেবে আপনাদের। রুলার ও গাইডের ব্যবহার, এক নজরে বিভিন্ন টুলের পরিচয়। যদি টুল সম্পর্কে আপনার পরিচয় না হয়, আপনি তো কাজই করতে পারবেন না, তাই না? আমি খুব দ্রুত যাচ্ছি, যেটা ইম্পর্টেন্ট আমি সেই ইম্পর্টেন্ট জায়গাটা বেশি জোর দেবো। লেয়ারের পুরো ধারণা ও লেয়ার ইন্টারফেস পরিচয়, লেয়ার মার্কস কনসেপ্ট, ক্লিপিং মার্কস এর কাজ, ফাইল ফরম্যাট, PSD, JPG, PNG, GIF, একাধিক ফাইল ফরম্যাট কিভাবে হয়। আর এটা ইম্পর্টেন্ট, ফটোশপের বিভিন্ন টুলস এর ব্যবহার। আপনি যদি টুলস এর ব্যবহার না জানেন, তাহলে ফটোশপের কিছুই আপনি শিখতে পারবেন না। তারপরে অ্যাডভান্স টুলস, এই যে অ্যাডভান্স টুলস, হ্যান্ড টুল, রোটেট ভিউ, জুম টুল, মুভ টুল, এই জিনিসগুলো দিয়েই কিন্তু আপনার কদিন, মানে যতদিন ফটোশপ আপনার হাতে, আপনাকে এগুলো জানতেই হবে।
তারপরে সিলেকশন টুল, সিলেকশন টুলের উপর কি কাজ হবে পুরো বিষয়টা কিন্তু গোপাল স্যার আপনাদের এখানে কি করাবে সবটা দিয়ে দিয়েছে, আপনারা দেখতে পাবেন। ক্রপ স্লাইসিং টুল, দেখুন পুরো ইরেজ টুল কি কি কাজ হবে, আমি প্রত্যেকটা ডিটেলস আর যাচ্ছি না, এগুলো আপনারা জানেন এগুলো করতে হবে। রিটাচিং এবং হিলিং টুল, হিলিং টুলটার তো গুরুত্ব আপনারা সবাই জানেন, এটা ছাড়া তো ফটোশপ অচল। ড্রয়িং এবং প্রিন্টিং টুল, টাইপ টুলস, সিলেকশন এন্ড ভেক্টর টুলস, কুইক মার্কস মোড। আচ্ছা এগুলো আমি একটু দ্রুত চলে যাচ্ছি পয়েন্টে। আচ্ছা নয়েজ রিডাকশন, এটা তো আপনাদের জানেন, লাইট কনসেপ্ট, কালার কনসেপ্টের প্রত্যেকটা জিনিসের যে রিডাকশন আমাদের করতেই হয়। প্লাগ ইনের ব্যবহার, এই যে প্লাগ ইনের ব্যবহারটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাকেও আপনাদের ভালো করে জানতে হবে। অ্যাডজাস্টমেন্ট লেয়ার, ব্লেডিং মোডের ব্যবহার, ক্যামেরা রো ফিল্টার, ব্যাকগ্রাউন্ড ও সাবজেক্টের সাথে বিভিন্ন উপায়ে ব্লেন্ড করার নিনজা টেকনিক। গোপাল স্যার কিন্তু ছোটখাটো প্রচুর টেকনিক জানে, যেগুলো হয়তো আপনি লম্বা সময় ধরে প্র্যাকটিস করে করেও জানতে পারবেন না, যেগুলো একজন মেন্টর যেহেতু যার অভিজ্ঞতার মাধ্যমে এই নিনজা টেকনিক গুলো আপনাদের শিখিয়ে দেবে। অ্যাকশন ও ব্যাচ নিয়ে অটোমেশন, ফেস রিটাচ, কারণ আমরা যে যাই করি না কেন আলটিমেটলি যে ফটোটা এডিট করা হচ্ছে তার ফেসটা যেন দেখতে ভালো লাগে, সেটা না হলে কিন্তু কেউ চায় না। বিভিন্ন রকম কারুকার্য শুরু করে দিই যে ফেস রিটাচটা যাতে ভালো হয়, সেটাও শিখবেন আপনারা। এই যে এটাও একটা প্লাগ ইন। প্রিমিয়াম অ্যাকশনের ব্যবহার, স্মুথ কি জানো স্কিন রিটাচ। আচ্ছা এগুলো আমি স্ক্রল করছি, এই জায়গাটা ইম্পর্টেন্ট। টাইপোগ্রাফি, দেখুন আমরা নিজেরা যেহেতু সিনেমার সাথে যুক্ত আছি ওই জন্যই বলছি টাইপোগ্রাফি কতটা ইম্পর্টেন্ট। একটা এডিটিং শিখুন, ফটোগ্রাফির পোস্টার করুন বা যাই করুন, আপনার কিন্তু টাইপোগ্রাফিটা শেষে ভীষণ ইম্পর্টেন্ট। টাইপোগ্রাফি যদি না ভালো হয় আপনি কিন্তু কিছুই কাজ ভালো হবেন না। আর আমি আগের দিন দেখছিলাম, কালকে গোপাল স্যার কিন্তু ওই লাভ দিয়ে যে বিভিন্ন ডিজাইন করে দেখাচ্ছিল, টাইপোগ্রাফির কাজ আগের দিনই শেখাচ্ছিল। তাহলে ফন্ট কিভাবে ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, সে হিন্দি টাইপিং হোক, বাংলা টাইপিং হোক, ইংরেজি হোক, ওভারঅল টাইপোগ্রাফি গোপাল স্যার আপনাদের শেখাবে। টেক্সটের ডিজাইন, কালার থিওরি, কারণ কালার সাইকোলজি ভালো না জানলে কিন্তু কিছু হবে না। গ্রাফিক ডিজাইনের যে পুরোপুরি ফান্ডামেন্টাল রুল রয়েছে, রুলগুলো জানা। এবার এই জায়গাটায় আসি, দেখুন আপনি কাজ শিখলেন সবই ঠিক আছে, থিওরিটিক্যাল শিখে নিলেন, কিন্তু আলটিমেটলি আপনাকে জানতে হবে সেটা হলো প্র্যাকটিক্যাল। যদি আপনি প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট জমা না দেন তাহলে কিন্তু কিছুই হবে না। তাই প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট আপনাকে কিন্তু জমা দিতেই হবে, এবং যদি জমা না দেন আপনাকে আবার কিন্তু হোমওয়ার্ক গুলো করতে হবে। এই জায়গাটার উপর আমরা সব থেকে বেশি জোর দিচ্ছি। আবার আপনারা যদি কোনো প্রফেশনালি কাজ করতে চান, সাইবার ক্যাফে থেকে শুরু করে যে কোনো জায়গায়, আপনাদের দেখবেন ভিজিটিং কার্ড আপনাদের বানাতে হবে, আইডি কার্ড, প্রোডাক্ট ডিজাইন, সার্টিফিকেট ডিজাইন, হোর্ডিং ডিজাইন। এই হোর্ডিং ডিজাইন করে কিন্তু প্রচুর লোক বিরাট পরিমাণে টাকা ইনকাম করে। ওয়েডিং রিটাচার ও ফটোগ্রাফারদের জন্য, যারা ওয়েডিং এর কাজ করো তাদের কিন্তু আজকের ডিওপি করুক, ডিওপি মানে আমি দু ধরনের হয়, সিনেমাটোগ্রাফার আবার আমাদের ফটোগ্রাফার, তারা ভিডিও এডিট করুক বা যাই করুক, ফটো এডিট তাদের করতেই হবে, তাই না? তার অ্যালবাম ডিজাইন, আমরা সবাই চাই বিয়ের পর অ্যালবাম আসুক হাতে, সেই কাজটা করতে গেলে তো মানে ভালো মতো একটা টাকা ইনকাম করা যায় কিন্তু অ্যালবাম ওয়েডিং যে অ্যালবাম যারা ডিজাইন করে। ওয়েডিং ফটো রিটাচ, ওয়েডিং ম্যানিপুলেশন, পোস্টার ডিজাইন। এইবারে আসি, দেখুন ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য অ্যাসাইনমেন্ট। এই পার্টটা আমার অ্যাকচুয়ালি, আমি কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে যুক্ত যেহেতু, দেখুন আপনি ইউটিউবার হন বা যাই হন, আপনার কিন্তু ভালো পিকচার বা পোস্টার বা থাম্বনেল বানাতে হবে, সেগুলো গোপাল স্যার শেখাবে। থাম্বনেল কি, সিটিআর কি, থাম্বনেল দিয়ে ভিউজ বাড়ানোর যে নিনজা টেকনিক আছে, পুরোটা ডিপেন্ড করে এই থাম্বনেলের উপর, সেগুলো কিন্তু আপনি শিখবেন। ইউটিউব চ্যানেল আর্ট বানানো, এক একটা চ্যানেল আর্ট বানিয়ে 500 থেকে 400-500 টাকা করে পাওয়া যায় এক একটা। আমি নিজে প্রচুর ক্লায়েন্ট আছে যাদের কাজগুলো এই মার্কেট দিয়ে করায়, এই ক্লায়েন্ট ধরার সিস্টেম গুলো আপনাদের শিখতে হবে। বাংলা ফন্ট, বাংলা শর্ট ফিল্মের থাম্বনেল কিভাবে বানানো হয়, ব্লগ থাম্বনেল, ডকুমেন্টারি থাম্বনেল, মিউজিক পোস্টার, সাইবার ক্যাফে ও স্টুডিওর কাজ কিভাবে করবেন, পাসপোর্ট সাইজ ফটো, সাদা কালো ছবি থেকে রঙিন করা, পুরনো ছবি রিস্টোর। আচ্ছা এই পর্যন্ত কি মনে হচ্ছে আপনাদের, যে মোটামুটি জিনিস কি কম? কি প্রত্যেকে একটু সাড়া দাও দেখি। গোপাল স্যারের ক্লাস করে কি মনে হচ্ছে এই জিনিসগুলো অ্যাডভান্স লেভেলে শেখা যাবে? অনেক অনেক। তাহলে আরো আমি দেখাচ্ছি, এখনো বাকি আছে, এখনো শেষ হয়নি, আর একটু দেখে নিন। এবারে আসি, দেখুন বর্তমানে এআই এর যুগ, এআই ছাড়া তো কিছুই করা যায় না, তাই না?
তাহলে এই যে এআই এর যুগে আমরা যদি এআই কে ভালো করে রপ্ত না করি আমরা কিছুই করতে পারবো না। তাই এই এআই এর ব্যবহারটা কিন্তু গ্রাফিক ডিজাইনের সাথে কিভাবে রিলেটেড সেটাও গোপাল স্যার শেখাবে। এআই এর সাহায্যে বিভিন্ন পোস্টার, কিভাবে গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিং, কিভাবে গ্রাফিক ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং করে ইনকাম করবেন। আলটিমেটলি আমাদের প্রত্যেকের পেন পয়েন্ট কি, আমরা কেন এখানে এসেছি যদি কোশ্চেন করি নিজের কাছে, বা আগের দিন আমি যখন ফর্ম ফিল আপের জন্য দিয়েছি, সবার কিন্তু একটাই টার্গেট, স্যার ইনকাম করতে চাই, ইনকাম করতে চাই, সবাই লিখেছে, সবাই, এক দুজন ছাড়া, পার্সোনাল ইউজ ছাড়া ম্যাক্সিমাম সবাই ইনকাম করতে চায়। তাহলে ইনকামটা আপনি করবেন কিভাবে, আপনি ফ্রিল্যান্সার হবেন কিভাবে, তার যে পুরো প্রসেস এটা কিন্তু শেখানো হবে। এবার এই ফ্রিল্যান্সিং জগতে গ্রাফিক ডিজাইনের ডিমান্ড কেমন আছে এগুলো কিন্তু আপনাদের পুরোপুরি ভাবে শেখানো হবে। শুধু তাই না, এই কোর্সে আমরা কিছু অফার ব্যবস্থা করেছি, যারা কোর্সটা কিনতে চাইছে সেই অফারের ব্যবস্থাটা আপনারা ভালো করে শুনুন কি কি আছে। 500 প্রিমিয়াম বাংলা ফন্ট, 500 ইংরাজি ফন্ট, 200 কালার প্রিসেট, মানে যেগুলো গোপাল স্যারের নিজে হাতে বানানো সেই কালার প্রিসেট এবং লার্ট যেগুলো রয়েছে সেগুলো দেয়া হবে। ব্রাশ প্রিসেট 100+, প্রিমিয়াম যে প্লাগইন গুলো রয়েছে তার ব্যবহার কি করে করবে, এই সমস্ত উপহারগুলো কিন্তু আমাদের ক্লাসের শেষে দেয়া হবে। এবং এই যে পুরোটা আমি পড়ছি না, একবার দেখে নিন, আপনারা এটা পেয়ে যাবেন। আপনাদের প্রিমিয়াম ওভারলে যে রয়েছে, এই এত ফিচার্স, টাইপোগ্রাফি থেকে শুরু করে ফটোশপ শেখার বই, ফটোগ্রাফি শেখার বই, কালার থিওরি এর বই, এই ফ্রিল্যান্সিং এর কিভাবে তার গোপন টিপস এর পিডিএফ, এই সমস্ত কিছু যা যা বললাম সব কিছু কিন্তু আপনারা ম্যানুয়ালি ভাবে যে লেখা পিডিএফ সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং প্রতিটি ক্লাসের রেকর্ডিং পাবেন, মেন্টরের থেকে লাইভ সাপোর্ট পাবেন, প্রতিটি ক্লাসে এলিমেন্টস পাবেন, যে ক্লাস হলো তার যে এলিমেন্ট তৈরি হলো সেটাও পেয়ে যাবেন। এবং ক্যানভা প্রোর পুরোপুরি অ্যাক্সেস পাবেন আপনি, প্রিমিয়াম ভার্সন যে অ্যাক্সেস সেগুলো আপনাদের দেওয়া হবে। তাহলে বুঝতে পারছেন এইগুলো সব আপনি পাচ্ছেন। এবং কোর্স শেষে আপনি পাবেন আইএসও সার্টিফাইড সার্টিফিকেট, আইএসও সার্টিফাইড যে সার্টিফিকেট সেটাও পাবেন। সেই সার্টিফিকেট আপনি পুরোপুরি ভাবে পেয়ে যাবেন। এই যে আইএসও সার্টিফাইড সার্টিফিকেট আপনি বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ। এবার আমাদের এই যে মূল লক্ষ্য যেটা বলেছি, শুধু সার্টিফিকেট দেয়া আমাদের মূল লক্ষ্য না, একটু আগেই বললাম পোর্টফোলিও বানানো, ক্লায়েন্ট হ্যান্ডেলিং, ডাইরেক্ট যে আর্নিং সিস্টেম, এটা নিয়ে আমি একটু পরে ডিসকাস করছি, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করে নেবো একটু। তারপরে স্মার্ট স্টাডি, স্মার্ট স্টাডি মানে কি ওই নর্মাল ভাবে কিন্তু আমরা ওই যে আপনি গুগল মিটে আসুন সে তো হবে লাইভে, কিন্তু পুরো লাইভ ক্লাস অ্যান্ড্রয়েড আইওএস যাদের যা আছে সেই জ্ঞানপীঠ একাডেমি নিজস্ব যে ব্যবহার অ্যাপস লঞ্চ করেছে সেই অ্যাপস থেকে আপনারা পড়াশোনা করতে পারবেন। এবং সেখানে আপনাদের সমস্ত অ্যাক্সেস 3 বছরের জন্য থেকে যাবে, 3 বছরের জন্য পুরোপুরি থাকবে। এছাড়া স্পেশাল বোনাসের কিছু ব্যবস্থা করেছি। স্পেশাল বোনাস মানে কি, দেখো, একটা কোর্স করবে 2টো সার্টিফিকেট পাবে, একটা কোর্স করে 2টো সার্টিফিকেট, ব্যাপারটা কেমন দেখো। আমরা ওই যে বললাম এই যে জায়গাটা ডিরেক্ট আর্নিং ব্যবস্থাটা বলি, আমরা প্রথমে 3 মাসের কোর্স আপনারা করবেন, করার পর আইএসও একটা আপনারা সার্টিফিকেট নিয়ে নেবেন যে আপনারা ফটোশপের কোর্স কমপ্লিট করেছেন, কোর্সের সার্টিফিকেট পেয়ে যাবেন। তারপরে আমরা ভালো স্টুডেন্ট যারা হবে তাদেরকে আমরা ইন্টার্নশিপের ব্যবস্থা করব। এবং সেই ইন্টার্নশিপের মধ্যে আমাদের 2 ধরনের স্ট্রাকচার আছে, টোটালি 3টে স্ট্রাকচার। 3টে স্ট্রাকচারের মধ্যে একটা আছে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর হাব, একটা আছে আমাদের লাইনার কোম্পানি, আর একটা রয়েছে আমাদের কিছু থার্ড পার্টি কোম্পানির সাথে চুক্তি। যার যেমন রেজাল্ট হবে, আমরা এক্সাম নেবো যেহেতু, সেই রেজাল্টের উপর বেস করে আমরা ইন্টার্নশিপের ব্যবস্থা করব। সেই ইন্টার্নশিপে কমপ্লিট করার পর আমরা ওয়ার্ক এক্সপিরিয়েন্সের একটা সার্টিফিকেট দেবো, ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তাহলে আপনার এই যে ওয়ান কোর্স করলেন আমাদের সাথে, কিন্তু 2টো সার্টিফিকেট পেলেন, একটা হলো কোর্স সার্টিফিকেট, একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। বর্তমানে যে কোনো জায়গায় আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ছাড়া কিন্তু কেউ আপনাকে নেবে না, ঠিক আছে। এবারে এই যে স্পেশাল বোনাস দিচ্ছি আপনাদের, যারা যারা আপনারা চাইছিলেন যে 10 দিনের ফ্রি ক্লাসের রেকর্ডিং পাবো, যারা এই কোর্সে ভর্তি হচ্ছে তাদেরকে আমরা একদম এই রেকর্ডিংটাও পর্যন্ত ফ্রিতে দিয়ে দিচ্ছি, একটা টাকাও আমাদের দিতে হবে না। কারণ সমস্ত ইনস্টিটিউট যে রেকর্ডিং সেল করে আমরা তাও করছি না, শুধু যারা কোর্সের মধ্যে এসেছে তাদেরকে এই রেকর্ডিংটাও আমরা ফ্রি অফ কস্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এইবারে আপনারাই বলুন এই কোর্সের ফিস কত হওয়া উচিত, এত কিছু দেয়া, এত কিছু, আপনারাই বলুন।
একদম পুরোপুরি ভাবে আপনারা লিখুন দেখি কার কেমন মনে হচ্ছে যে এই কোর্স ফি কত। পঞ্চাশ হাজার, 20,000, 5,000 হতে পারে, নো আইডিয়া। 8,000, 9,999। ঠিক আছে, ঠিক, এক একজন এক একটা, ঠিক আছে। আচ্ছা, আমার ক্লাস কবে হবে? ক্লাস খুব তাড়াতাড়ি আসবে, চিন্তা নেই, আমার ক্লাসও নিয়ে আসবো। ঠিক আছে, আমি একটু ক্লিয়ার করে দিই। দেখো, কোর্স ফি কত হবে সেই ব্যাপারটা নিয়ে একটুখানি ভালো করে জেনে নাও। এর মার্কেট প্রাইস আছে 35,000 টাকা, নিয়ার অ্যাবাউট আগে পরে রয়েছে, মার্কেট প্রাইস আছে। কিন্তু আমরা এই প্রাইসটা আপনাদের কাছ থেকে নেব না, আপনারা আমাদের প্রথম ব্যাচের স্টুডেন্ট, তাই আমরা এটাকে একটা পুরোপুরি অফার দিয়েছি। এটা দিয়ে 9,999 টাকা। গোপাল স্যারের এই কোর্সের অফার দিয়েছি এত কিছু দিয়ে 9,999 টাকা। কি এবার ঠিকঠাক লাগছে? কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে বলো? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে কি ইন্টারেস্টেড? ইয়েস, ইয়েস, ইয়েস। তাও নয়, আচ্ছা, ইয়েস, অনেকে ইন্টারেস্টেড। দেখো, আমরা যেহেতু আপনারা আমাদের প্রথম ব্যাচের স্টুডেন্ট, এই যে 9,999 টাকা, এটা আমাদের অ্যাপে গিয়ে আপনারা দেখতে পাবেন, এটা আমাদের অল টাইমের জন্য এই কোর্স ফি। এই কোর্স ফিটা আমাদের অল টাইমের জন্য, যে সব সময়ের জন্য ফিক্সড, যে কিনতে চাইছে এই টাকাটা দিয়ে কিনতে হবে। কিন্তু আপনারা যেহেতু লাইভ ক্লাস করছেন, আপনাদের জন্য আরো স্পেশাল অফার দিয়ে রেখেছি আমরা। আমরা একটা পুরো কুপন কোডের ব্যবস্থা করেছি। আপনারা যদি কেউ অ্যাপসে গিয়ে কিনতে চান, আপনারা এই কোড ব্যবহার করলে, যেহেতু এই কোডটা কেউ জানতে পারবেন না, আপনারাই জানতে পারবেন, PSL2E লিখে দিন। এটা PSL2, 4,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট হয়ে যাবে। যদি এই কোড না ব্যবহার কেউ করে, তাহলে আবার বলছি, তাকে 10,000 টাকা মানে 9,999 টাকাই দিতে হবে। যদি এই কোডটা ব্যবহার করা হয়, তাহলে কিন্তু 4,000 টাকা ডিসকাউন্ট হয়ে 5,999 টাকা। এবং এটা এক্সপায়ারি যে টাইম আছে 24 ঘন্টা, মানে কালকে রাত 12টার আগে এটা এক্সপায়ার হয়ে যাবে, অটোমেটিক্যালি কুপন এক্সপায়ার। 4,000 টাকা কারণ আপনারাই জানেন, আজ পর্যন্ত কখনো গোপাল স্যারের ক্লাস 6,000 টাকায় এসেছে? কি বলেন? শুধুমাত্র আপনাদের জন্য এবারে আমাদের আনা, বুঝতে পারলেন? আসুন, এবার যদি মনে হয় যে স্যার যারা অ্যাপস থেকে কিনবেন তাদের কিন্তু একবারে 5,999 টাকা দিতে হবে, ওখানে ইএমআই সিস্টেমের ব্যবস্থা নেই। আমরা কিন্তু আপনাদের ইএমআই সিস্টেমের ম্যানুয়ালি ব্যবস্থা করে দিয়েছি। যারা মনে হবে যে না, এই যে আচ্ছা, এখানে একটা বানান মিস্টেক হয়েছে, ফেসিলিটি, ঠিক আছে। অ্যাডমিশন 1,999 টাকা, প্রথমবারে আপনাদের অ্যাডমিশন হতে হবে, তারপর ফার্স্ট ইনস্টলমেন্ট 2,000, সেকেন্ড ইনস্টলমেন্ট 2,000, তাহলে টোটাল হলো কি 5,999 টাকা। এই সুবিধাটাও দেয়া রয়েছে। তাহলে এতে কি আপনাদের কমফোর্টেবল? কি মনে হচ্ছে? এবার সহজ সহজ মনে হয়েছে? এটা ঠিক আছে, এটা ঠিক আছে, একদম একদম। দেখুন, এর থেকে আর কি করা যেতে পারে? আপনাদের অ্যাপস থেকে শুরু করে টেকনিক্যাল, এত মেন্টর সবাই মিলে আপনাদের ইএমআই ফেসিলিটির ব্যবস্থা করে দিয়েছে। অ্যাডমিশন 1,999 টাকা দিয়ে আপনি ভর্তি হবেন, তারপরে 1 মাস পরে ফার্স্ট ইনস্টলমেন্ট 2,000 টাকা দেবেন, সেকেন্ড ইনস্টলমেন্ট 2,000 টাকা দেবেন। বুঝতে পারলেন? এবার কি আরো মনে হলো যে স্যার আমি এককালীন পেমেন্ট করব, তাহলে এককালীন পেমেন্ট করলে কি কিছু ফেসিলিটি আছে? ইয়েস, আছে। যদি এককালীন পেমেন্ট করেন, এটাও 24 ঘন্টার জন্যই ভ্যালিডিটি থাকছে, যেহেতু 4,999 টাকা কেউ যদি ওয়ান টাইম পেমেন্ট করেন, তাহলে পুরোপুরি ভাবে তাকে আর কোনো পেমেন্ট করতে হবে না, পুরো কোর্সের অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন 4,999 টাকা। যেটা অ্যাপসে সম্ভব না, এটা আমরা ম্যানুয়ালি নিজেরাই পুরোপুরি ভাবে, কারণ অ্যাপস এখন ওয়ার্কিং রয়েছে, ওয়ার্কিং মুডে পুরোপুরি চলছে, ওই জন্য। তবে এই যে আপনারা বলুন, গোপাল স্যারের যে ভ্যালুয়েবল ক্লাস, সেই ক্লাসে এটা কি ঠিকঠাক? আপনারাই বলুন, আপনাদের কি করে টাকা দেবো? একদম বিগ কোশ্চেন। টাকা দিতে গেলে এই যে স্ক্যানার, এই স্ক্যানার, আমরা যেহেতু আমাদের জ্ঞানপীঠ একাডেমির নামে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাপ্লাই করেছি, ওই জন্য আমার আরো একটা বিজনেস আপনারা জানেন, সাব এন্টারটেনমেন্ট, যেটা আমার প্রোডাকশন হাউসের বিজনেস।
তাহলে এই স্ক্যানার স্ক্যান করলে আপনাদের স্যাব এন্টারটেনমেন্ট বলে পড়বে কারেন্ট অ্যাকাউন্ট, সেখানে পেমেন্ট করে আপনি এই দুটো নম্বরের যে কোনো একটাই স্ক্রিনশট পাঠিয়ে দিন যে আপনি পেমেন্ট করে দিয়েছেন। এই প্রথম নম্বরটি আমার, পরের নম্বরটি আপনাদের সাথী ম্যাডামের। যে কোনো একটি নম্বরে আপনি ফোন পে করে, ফোন পে হোক যে কোনো ইউপিআই থেকে আপনি টাকা পেমেন্ট করে পাঠিয়ে দেবেন, দিয়ে স্ক্যানার দিয়ে আমাদের ফোন নম্বরে স্ক্যানারটা পাঠিয়ে দিন, তাহলে হয়ে যাবে, মানে পেমেন্ট স্ক্রিনশট। এবং যদি কোনো অসুবিধায় পড়েন আপনি দেন ফোন করবেন, আমরা সলভ করে দেবো। এবার বলুন আপনাদের সুবিধা কি অসুবিধা। যারা ফর্ম পাননি কোনো অসুবিধা নেই, ডিরেক্ট এখানে পেমেন্ট করে দিন। আর এই কুপনটা কিন্তু এই যে ফেসিলিটিটা মাত্র কিন্তু 24 ঘন্টার জন্য, তার বেশি না, 24 ঘন্টার জন্য রয়েছে। তাই আমার, এবং কি 35 জন পাবে, আরো একটা বলে দিই, আমাদের কিন্তু কুপন কোডটা মাত্র 35 জন পাচ্ছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, তারপরে কিন্তু কেউ পাবে না। আবার মেনশন করে দিচ্ছি, কুপন কোড জাস্ট 35% পাবে, তার বেশি পাবে না। আমরা সেইভাবে অ্যাপসে কিন্তু সেট করা আছে, কেউ একজন করে ব্যবহার করবেন, অটোমেটিক এটা ক্যান্সেল হয়ে যাবে। আপনারা এই অ্যাকাউন্ট জ্ঞানপীঠ একাডেমি ওপেন করে দেখুন, এই কোর্স কিন্তু 9,999 আপনাকে দেখাবে। যদি আপনি এই কুপন কোড না করেন, আপনার কিন্তু 9,999 টাকাই পেমেন্ট করতে হবে। এই PSL2E ক্যাপিটাল লেটারে, এটা একবার দেখে নিন। এবং এই এত ফেসিলিটি মাত্র 24 ঘন্টার জন্য, এবং প্রথম 35 জন, ঠিক আছে। অফিস বারুইপুর, অফিস দমদম গোপাল স্যারের বাড়ি, গোপাল স্যার বাড়ি থেকে করে, আর পুরো ডিরেক্ট ম্যানুয়ালি আপনি অফিসে আসতে চাইলে বারুইপুর অফিসে আসতে হবে। টাকা কি জন্য বলতে, আপনি অ্যাডভান্স ক্লাসে যদি ভর্তি হন তবে, তাছাড়া আপনাকে 1 টাকাও দিতে হবে না। আর এই নায়ক যিনি আছেন ওনাকে বলি, যদি অ্যাডভান্স ক্লাস আপনি গোপাল স্যারে করতে চান তবেই আপনাকে টাকা দিতে হচ্ছে, তাছাড়া কিন্তু দিতে হচ্ছে না। তাহলে আবার বলছি, যারা সিরিয়াস স্টুডেন্ট, যারা গোপাল স্যারের পেড ব্যাচে ভর্তি হতে চাইছেন, তাদের জন্য স্পেশাল অফার, কুপন কোড এই রয়েছে এবং এই স্ক্যানার দেয়া রয়েছে। পুরোপুরি ভাবে আপনারা প্রথম 35 জন এই ফেসিলিটিটা পাবেন, তারপরে কিন্তু আর এই ফেসিলিটিটা পাবেন না। এবং সব থেকে বড় ব্যাপার, আপনারা কি পাচ্ছেন আরেকবার বলে দিই, ফ্রিল্যান্সিং যে সেটআপ আপনার করে দেওয়া হচ্ছে, পোর্টফোলিও ক্রিয়েট করে দেওয়া হচ্ছে, আপনি রিয়েল যে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করবেন সেটা আপনাদের করে দেওয়া হচ্ছে। টাইম টু টাইম মেন্টরের থেকে এবং সাপোর্ট টিমের কাছ থেকে সাপোর্ট পাবেন, ফ্রি ক্লাসের রেকর্ডিং পাবেন, পেড ক্লাসের রেকর্ড পাবেন, আইএসও সার্টিফিকেট পাবেন, এবং 2টো সার্টিফিকেট আপনারা পেয়ে যাচ্ছেন যারা সিরিয়াস স্টুডেন্ট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। এবং আর্নিং মডেলের সাথে আমাদের যুক্ত হচ্ছেন, আমাদের হাবের সাথে আর্নিং মডেল, এবং আমাদের ডিরেক্ট গোপাল স্যার এবং আমাদের যে পুরো টিম রয়েছে, টিমের সাথে আপনি প্র্যাকটিক্যালি কাজ করবেন। অ্যাপস এর লগইন আইডি পাসওয়ার্ড পেয়ে যাচ্ছেন, যেখান দিয়ে পুরোপুরি ভাবে আপনি এটা কমপ্লিট করতে পারছেন। এবং আশা করি মার্কেটে এর থেকে সহজে আপনি কোথাও পাবেন না, শুধুমাত্র প্রথমবারের ব্যাচ বলে এটা আমরা দিতে সক্ষম হলাম। এবার বলো, ইএমআই কুপন কোড বলতে গেলে আপনাকে ম্যানুয়ালি আপনি এখানে স্ক্যানারে টাকা পাঠিয়ে ফোন নম্বরে, এই ফোন নম্বর বা এই ফোন নম্বরে বলে দিন, অটোমেটিক আপনার ইএমআই হয়ে যাবে। আমরা ইএমআই এর ব্যবস্থাটা ওখানে করে দেবো, কিন্তু অ্যাপস থেকে ইএমআইটা হবে না, অ্যাপস থেকে এককালীন পেমেন্ট করতে হবে। আর এই ফোন স্ক্যানারে টাকা পাঠিয়ে আপনি এই ফোন নম্বরে বলে দিন আমি ইএমআই দিতে চাইছি, আপনি ইএমআই দিতে হবে। এছাড়াও যদি কারোর মনে হচ্ছে আরো কোয়ারি করতে চাইছেন, আরো কোনো সমস্যা রয়েছে, আপনি ডিরেক্ট ফোন করুন আমাদেরকে, ফোন করে সমস্ত ব্যাপারটা জানুন, জেনে তারপরে পেমেন্ট করুন যদি মনে হয় কেউ রয়েছে। কিন্তু ভ্যালিডিটি মাত্র 24 আওয়ার, প্রথম 35 জন, এটুকু বলে দিলাম। আর আমাদেরও কিছু করা থাকবে না, আমরা টেকনিক্যালি সেইভাবে সেট করেছি। ঠিক আছে, আর কোনো কোয়ারি আছে কারোর? নো স্যার। তাহলে আশা করি সবার কাছে ক্লিয়ার। আমি তাহলে আপনাদের স্যার আজকের জন্য আছে নাকি, আজকের জন্য বলতে কালকের রাত পর্যন্ত 4,999, এই 4,999টা আপনাকে এককালীন পেমেন্ট করলে, ধরুন আপনি এই স্ক্যানারে বললেন যে আমি একেবারে পেমেন্ট করে দিতে চাইছি স্যার, আমি ইএমআই দেব না,
তাহলে আপনি এককালীন ওই পেমেন্ট দিয়ে গেলে আপনাকে আর কোনো পেমেন্ট লাগবে না। এটা আপনার এক্সট্রা বোনাস, এক্সট্রা দেখুন আমি লিখে দিয়েছি স্পেশাল মানি বোনাস, এটার নাম দিয়েছি স্পেশাল মানি বোনাস। ঠিক আছে, তাহলে আপনারা যারা যারা পেমেন্ট করছেন ডিরেক্ট আপনারা পাঠিয়ে দিন স্ক্যানারে, আপনারা একবার করে পাঠিয়ে দিন, দিলেই হয়ে যাবে। কিউআর কোডে এইটা, হ্যাঁ কিউআর কোডে দিতে হবে, কিউআর কোডে দিতে হবে। তাহলে আমি আপনাদের গোপাল স্যারের হাতে ক্লাস হ্যান্ড ওভার করছি। গোপাল স্যার আপনি আসুন, আপনার ক্লাস হ্যান্ড ওভার। স্যার আমি একটু ইন্টারাপ্ট করছি। হ্যাঁ হ্যাঁ স্যার আরো কিছু গোপাল স্যারের তরফ থেকে স্পেশাল বোনাস অফার রয়েছে, সেটা আরেকটু বলে দিলে ভালো হয়। আচ্ছা, সেগুলো তাহলে আমাদের সাথী ম্যাডাম বলে দিচ্ছে, আমি ততক্ষণ স্ক্যানারটা অন করে রাখছি, আর সাথী ম্যাডাম বলে দিচ্ছে, সাথী ম্যাডাম ওটা রিপিট করে দিন। ওকে স্যার। হ্যাঁ স্যার, গোপাল স্যার আপনাদের সকলকে আরো কিছু বোনাস অফার দিচ্ছে, সেটা হচ্ছে 500 প্লাস প্রিমিয়াম ইংলিশ ফ্রন্ট, 200 প্লাস প্রিমিয়াম কালার প্রিসেট, 100 প্লাস প্রিমিয়াম ব্রাশ প্রিসেট, প্রিমিয়াম প্লাগইন যেমন রিটাচ প্রো, বিউটি রিটাচ V3.3, ব্লেন্ডিট, ইনফিনিটি কালার, রিটাচ ফর মি, শ্যাডোফাই 2, প্রিমিয়াম ওভারলে, 100 প্লাস 3D টেক্সট ও লোগো মকা, 10 প্লাস মিউজিক থাম্বনেল PSD ফাইল, 10 প্লাস মিউজিক পোস্টার PSD, 100 প্লাস সোশ্যাল মিডিয়া ব্যানার PSD ফাইল, প্রিমিয়াম স্ট্রাকচার, প্রিমিয়াম প্যাটার্ন, টাইপোগ্রাফি ও লোগোর জন্য বিভিন্ন এলিমেন্টস, ফটোশপ শেখার বই যেটা PDF আপনারা প্রিন্টও নিতে পারেন, টাইপোগ্রাফি শেখার বই, কালার থিওরি বই, ফ্রিল্যান্সিং করে ইনকাম কিভাবে করবেন তার গোপন ট্রিক্স সেটা স্যার আপনাদের শিখিয়ে দেবেন, ফটোশপের বিভিন্ন পোস্টার ব্যানারের সাইজের বিভিন্ন লিস্ট যেটা PDF আকারে দেওয়া থাকবে, ডিজাইন সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু ওয়েবসাইটের সন্ধানের লিস্ট সেটার PDF স্যার আপনাদের দিয়ে দেবে, মক আপ স্টেপ আপের বিভিন্ন এলিমেন্টস, মেন্টরের থেকে লাইভ সাপোর্ট ও প্রতিটি ক্লাসের রেকর্ডিং আপনারা পেয়ে যাবেন। এগুলো আপনাদের সকলের কাছে গোপাল স্যারের তরফ থেকে স্পেশাল বোনাস, এগুলো আপনারা পেয়ে যাবেন। ওকে স্যার, স্যার আছেন? হ্যাঁ, তাহলে গোপাল স্যার কি আছে? হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ গোপাল স্যার, তাহলে ক্লাস আপনার হাতে করছি, আপনি একটুখানি ডিটেলস যদি কোনো স্টুডেন্টের কোয়ারি থাকে এই বিষয়ে একটু ডিটেলস বলে দেবেন, কারণ সবাই দেখুন এই ব্যাপারে আপনাদের যে প্রিমিয়াম এলিমেন্টস, ঠিক আছে, ওগুলো নেক্সট আমি ভালো করে আপনাদের বুঝিয়ে দেবো ওখানে প্রিমিয়াম এলিমেন্টস। তো আপনাদের এবার যদি কোনো ইনকোয়ারি থাকে আমাকে পার্সোনাল মেসেজ করতে পারেন, আমাদের সাপোর্ট টিম আছে, সাপোর্ট টিমে কন্ট্যাক্ট করতে পারেন। আর আজকে যেহেতু আমাদের সময় হয়ে গেছে, তো যে ক্লাসটা আমি করাচ্ছিলাম যেখান থেকে আজকে শেষ হয়েছে, আমি ঠিক তারপর থেকেই আগামী দিন আমি সেটাকে শুরু করব, ঠিক আছে। আর আপনাদের আজকের যে কিউএনএটা মানে আমারই এক ছাত্র প্রীতম নেবে। তো ম্যাম তাহলে কিউএনএটা আপনি যেখানে যা সমস্যা কিউএনএটা একটু নিয়ে নিন। আসলে আমি একটু করে আমার ট্রেন ধরার একটা ব্যাপার আছে, আমি 8:29 ট্রেন ধরবো, তার জন্য আমি কন্টিনিউ করতে পারছি না। আপনাদের কিউএনএটা প্রীতম নেবে। প্রীতম আছো? ওকে, তাহলে ম্যাম তাহলে কিউএনএটা নিয়ে নিন। তো এখানে আমি আরেকটা কথা বলে নিই, যদি কোনো কারণে কিউআর কাজ না করে সেক্ষেত্রে যে ফোন নম্বরটা আমরা এখানে লিখে দিচ্ছি এই ফোন নম্বরে পাঠালেও সেম অ্যাকাউন্টে চলে আসবে। আমি এটা এখানে টাইপ করে দিয়ে দিলাম, এই ফোন নম্বরটা রয়েছে এখানে দিয়ে দিল, যে কোনো ইউপিআই জায়গা থেকে পাঠালেই এখানে চলে আসবে, সেম জিনিসটা এখানে পাঠিয়ে পিন করে দিয়ে দিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। সর্বপ্রথম আমি সবার হ্যান্ডস গুলো ডাউন করে দিচ্ছি, এবার আপনারা এক এক করে হ্যান্ড রাইজ করুন, আমরা প্রত্যেকের প্রশ্ন নেব। হ্যান্ড রাইজ করুন। ওকে, তো আমি প্রশ্ন নেওয়া শুরু করছি।